যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমারি শীতল কোলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে। সারা বিশ্বেরই মায়া ভুলে যেদিন তুমি ডাক দেবে মোরে, তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারি বক্ষে। সারা বিশ্বেরই মায়া ভুলে ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটি। তুমি পেতে দিবে হাই, তুমি পেতে দিবে হাই থলির আসন, জানাবি আদর কত ঘুমায় পড়িব তোমারি মাটিতে চিরজনমের মত। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটি। ধরাবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধুজনের ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। ওগো কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমার জেনেছি খাটে। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শিশির অশ্রু ঝরে পড়িবে তোমার পারে। কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে, কত বন্ধুর শিশির অশ্রু ঝরে পড়িবে তোমার পারে। সারা নাহি পে, সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পিছনে রেখে। তুমি হাসিবে সবারই কাঁদায়া সবার অশ্রু মেঘে। তুমি হাসিবে, তুমি হাসিবে সবারই কাঁদায়া সবার অশ্রু মেঘে। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদেরই ছাড়া, ভাবিতে পারিনি কেমন দেহাই আজ পর হয়ে যাবে তারা। একটি সকাল একটি বিকাল কাটেনি যাদেরই ছাড়া, ভাবিতে পারিনি কেমন দেহাই আজ পর হয়ে যাবে তারা। যেমনি আকাই এসেছিলাম ভাবে, তেমনি একাই কি যাব বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। বিদায় কালে পথের সাথী কোথায় গো পাব। তুমি মোর চির জনমের সাথী ওগো কবর গাহের মাটি।
সম্মানীয় শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরহেজগার মুসল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনার প্রশংসা করে কেউ শেষ করতে পারেনি, আমরাও পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা সকলে একবার উচ্চ স্বরে আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কনভেন্ট নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহানির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরী মা আমিনার লাল নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত জালসায় যারা উপস্থিত রয়েছেন, ভালো মহিলারা এইদিকে একটা কথা ভালো করে বলছি, শুনেন। মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছি, মহিলারা আমার দিকে চেয়ে থাকেন, একটা কথা ভালো করে শুনেন। মহিলারা ভালো করে শুনেন, আওয়াজটা বন্ধ করেন। কেন? যে আপনারা জানেন যে মসজিদের জলসা শুনতে এসেছি, নেকি পাবো, হ্যাঁ নেকি পাবো না। আর বেহায়াপনা করে যদি ব্যবস্থা করেছেই তো কমিটি, এখানে ছেলে আর এখানে মেয়ে থাকবে মানে, এই মহিলার তোমাদের লাজ লজ্জা নেই? তোমাদের পাশে পুরুষ আছে, তোমার হ্যাঁ হ্যাঁ করে হাত সন্ধ্যা হাত মেলে মানে, তোমার মা বাপ দুনিয়াতে বেঁচে নাই? তোমার আওয়াজ যেন এখানে না আসে। মনে রাখবে, তুমি মনে করছো যে আমার জালসা শুনতে এসে নেকি হবে, পুরুষ যদি তোমার আওয়াজ পায় তাহলে তোমার গুনাহ হবে, এটা মনে রাখো। যদি আপনার পর্দার খেলাফ যদি আপনি করেন, মহিলাদের সারা শরীর তো পর্দা, এমনকি তাদের কণ্ঠস্বর, তাদের আওয়াজ, এটাও একটা পর্দা। শরম লজ্জা তো নেই? যতক্ষণ থাকবেন চুপচাপ বসে থাকেন, একবারে কঠোর ভাবে, কষ্ট হবে। এক মানুষ, এক বাদশাহ, খুব ভালো করে শুনেন। এক বাদশাহ বলছেন অলৌকিক ঘটনা, এমন কেউ একটা নতুন কথা শোনাবে যে আমি তাকে প্রাইজ দিব, আমার মন্ত্রী পদে তাকে চাকরি দেবে, এমন কেউ নতুন কথা শোনাতে পারবে? আচ্ছা, আপনাদের কি মনে হয়, আপনারা কি এমন একটা নতুন কথা শোনাবেন? একজন গিয়ে বলছে রাজাকে যে রাজা মশাই, একটা নতুন কথা আমি বলতে পারবো, আপনার মন্ত্রী পদের চাকরি মনে হয় আমি পাবো। খুব ভালো করে শুনেন কথাটা। রাজা তখন রাজাকে বলছে যে রাজা মশাই, আজকে একটা নতুন কথা, যে আমাদের গ্রামে পানি জাহাজ চলছিল। গ্রামের রাস্তাতে পানি জাহাজ চলে? কথা বলে না কেন? চলে না? তো এটা নতুন কথা না পুরাতন? নতুন কথা। তো রাজা মশাই বলছে জি, এটা বিশ্বাস হয়ে যেতে পারে, হ্যাঁ এটা হতে পারে। হ্যাঁ, তাহলে নৌকা চলছে আপনাদের গ্রামে, চাকরি দিল না। আর একজন কে বলছে যে রাজা মশাই, আমাদের গ্রামে ট্রেন চলছিল। গ্রামে ট্রেন চলে? এটাও বলছে হ্যাঁ এটা হয়ে যেতে পারে। রাজা এটাও বিশ্বাস করছে। অবশেষে এক মানুষ, এক ব্যক্তি, সাদা সিধা মানুষ, এসে রাজাকে বলছে রাজা মশাই, কেউ তো পারলো না, আমি পারবো। রাজা বলছে আরে সবাই তো লেখাপড়া করে এলো, MA BA কমপ্লিট, সবাই তো পারলো, কেউ নতুন কথা শোনাতে পারলো না, তুমি এমন কি একটা নতুন কথা শোনাবে বলো তো? তখন সেই ব্যক্তি রাজাকে বলছে রাজা মশাই, এদিকে ভালো করে শুনেন, যে রাজা মশাই, আমি একটা গাছের নিচে 10টা মহিলাকে বসে দেখেছিলাম, কিন্তু মহিলারা চুপচাপ আছে, একটা কথা বলে না। তখন রাজা বলছে হ্যাঁ, প্রাইজটা তুমি পাবে, জীবনে মহিলারা চুপচাপ বসে থাকতে পারে না। বলছে নতুন কথা আজকে শুনলাম। তাহলে এটা যে নতুন তা নয়, এদের এই অবস্থায় সারা দুনিয়া এদের এরকমই কিয়ামত পর্যন্ত চলবে, আর এদের জন্যই কিয়ামতটা তাড়াতাড়ি চলে আসছে। যাই হোক, আমি মেয়েদেরকে ছোট করছি, খাটো করছি তা নয়, আপনাদের চরিত্র ব্যবহারকে আমি ছোট করছি। কেন?
যে আপনার ব্যবহার যদি ভালো হয় তাও সাউন্ড যেন আপনার পুরুষের কাছে না আসে। এসেছেন, বসে থাকেন, কিছু শুনেন। যাই হোক, আমি আলোচনা করব, একবারে মঞ্চে বসে থাকেন। এবার দেখেন, আমরা যে জগতে বাস করছি এই জগৎটার নাম কি বলেন তো? দুনিয়া। এই দুনিয়াটা, এটা আমরা চিরদিন থাকবো এর জন্য এসেছি না চলে যাব? চলে যাব। আমার সঙ্গে কথা বলবেন, খুব গভীর ভাবে আলোচনা করব যদি আপনারা বসে থাকেন। আচ্ছা, মাস্টার চাকরি করে তো মাস হয় তখন বেতন পায় না যখন তখন বেতন পায়? ছাত্র পড়াশোনা করে তো ছাত্রের পরীক্ষা দেওয়ার একটা সময় আছে, পরীক্ষা হয়, হাফ ইয়ারলি হয়, হ্যাঁ এরকম হয় না যখন তখন পরীক্ষা হয়? কথা বলেন, সময় আছে। তার মানে মাস্টারের বেতনের একটা সময় আছে, ছাত্রর একটা পরীক্ষার সময় আছে, ব্যবসা বিজনেস করার পর একটা হিসাব নিকাশের একটা সময় আছে। অনুরূপ পৃথিবীর একটা নির্ধারিত সীমা সময় আছে। এই সময় সীমা যখন চলে আসবে, দুনিয়া যেদিন তার সময় শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাও শেষ হয়ে যাবে, এই দুনিয়াটাও থাকার জায়গা নয়। কেন? একজন উর্দু দার্শনিক বলেছেন, ये दुनिया रहने के लिए जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं है। ये दुनिया रहने के लिए जगह नहीं है, ये दुनिया आने के लिए आना नहीं है। ये दुनिया आने के लिए आना नहीं है, ये दुनिया आने के लिए जाना है। ये दुनिया आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। একজন উর্দু দার্শনিক তিনি বলেছেন, এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা আশাটা নয়, এই দুনিয়াটা হলো আশাটা যাওয়ার জন্য। এই দুনিয়াটা যদি আশাটাই আশা হতো তাহলে সকলেরই যেন জায়গা জুটত না, সকলেরই যেন জায়গা হতো না। দার্শনিক বলতে চাইছেন, এই দুনিয়াটা যদি থাকার জায়গা হতো তাহলে আমরা আদমকে খুঁজে পেতাম, আপনার পদ্দাদাকে আপনি খুঁজে পেতেন, আমি আমার দাদাকে খুঁজে পেতাম, আমি আমার পদ্দাদাকে খুঁজে পেতাম। এরা পৃথিবীতে এসেছিল, এরা পৃথিবী থেকে চলে গিয়েছে, আমরাও পৃথিবী থেকে একদিন চলে যাব। এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা রহমানের 26-27 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত কিছুই হলো ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংসশীল, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। আসমান জমিন ধ্বংসশীল, আসমান জমিনও ধ্বংস হয়ে যাবে, জমিনটা ধ্বংস হয়ে যাবে, চন্দ্র গ্রহ উপগ্রহ গ্রহ এরা তারকাগুলো এরাও ধ্বংস হয়ে যাবে। কেননা আল্লাহ এদেরকে ধ্বংসশীল ঘোষণা করেছেন। আর আমার আল্লাহ বলছেন সমস্ত কিছুই, এমনকি মানুষ হলো ধ্বংসশীল। মানুষ এসেছে চলে যাবে, আমাদের আগে যারা এসেছিল তারা চলে গিয়েছে, আমাদের পরবর্তীতে যারা আসবে এরাও চলে যাবে। মানুষ হলো ধ্বংসশীল, তার মানে পৃথিবীতে কেউ যেন থাকতে আসেনি, কেউ থাকবে না। থাকবেন কেনা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নিজেই বলেছেন সূরা রহমানের 26 নম্বর আয়াত, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একাই থাকবেন। এর প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। আল্লাহ হলেন সর্বপ্রথম, আল্লাহ হলেন সর্বশেষ, আল্লাহ হলেন সর্বপ্রথম, আল্লাহ হলেন সর্বশেষ। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আর সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। তার মানে পৃথিবীটা থাকার জায়গা নয়, পৃথিবীটাও একদিন ধ্বংস হয়ে যাবে। পৃথিবী আমাদের
আসল ঠিকানা নাই। পৃথিবী আমাদের আসল ঠিকানা নাই। মরণ একদিন মুছে দেবে ভাই সকল রঙিন পরিচয়। পৃথিবীটা আসল ঠিকানা আমার আপনার নয়। যেদিন মার্জ মৌত হয়ে যাবে সেই দিন পৃথিবীর সমাপনী শেষ হয়ে গেল, আর আপনার পৃথিবীতে কোনো অধিকার থাকলো না। তার মানে পৃথিবীটা কেউ ছিল না, আর কেউ ছিল যারা চলে গিয়েছে। আমরা আছি, চলে যাব। আমাদের পরবর্তীতে যারা আমরা আছি আমাদেরকেও চলে যেতে হবে। পৃথিবীটা কারো আমাদের আসল ঠিকানা নাই। পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নাই, তার মানে আমাদেরকে চলে যেতে হবে। তার মানে পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হলে এটা আমাদের মহব্বত করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এবার দেখেন, পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তাহলে হবেটা কি? কি হবে বলেন? কিয়ামত হবে তো। তাহলে কিয়ামত হবে। আমার সামনে যারা বসে আছেন, আচ্ছা বলেন তো কিয়ামত কয় সালে হবে, কয়দিন পর? কথা বলেন, কেউ পারবে না? কারো জানা আছে? কিছুদিন আগে বৈজ্ঞানিকরা বলেছিলেন যে 2012-তে খবর আছিল আপনাদের কাছে, সোশ্যাল মিডিয়াতে শুনেননি? 2012-তে 2020-তে ধ্বংস হবে, হয়েছে? হ্যাঁ শুনেছেন, কিন্তু হয়নি। আল্লাহর নবীর কাছে মক্কাবাসীরা আল্লাহর নবীর কাছে এসে নবীজিকে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, ইয়াসআলুনাকা আনিস সাতি আইয়ানা মুরসাহা, আপনি বলেন কিয়ামত কখন হবে, আপনি বলেন কিয়ামত কখন হবে। নবীজিকে এসে প্রশ্ন করতেন, নবীজি জানতেন না। তখন আমার আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আরাফের 187 নম্বর আয়াত, বল হে নবী তুমি বলে দাও, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, বল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। হে নবী তুমি বলে দাও কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। কিয়ামতের খবর কেউ বলতে পারবে না। এটাই শুধু শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 69 সূরা লোকমানের 34 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয় কিয়ামতের জ্ঞান স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। তার মানে কিয়ামতের খবর আল্লাহর কাছেই রয়েছে, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই রয়েছে। পৃথিবীর কেউ বলতে পারবে না। 5টা জিনিস পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই। 1 নম্বর, কিয়ামত কখন হবে এটা কেউ বলতে পারবে না। নাম্বার 2, কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারবে না। নাম্বার 3, মহিলাদের রেহেমে, মহিলাদের গর্ভাশয়ে ছেলে না মেয়ে সন্তান এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 4, আগামীকাল কি উপার্জন করবে এটা কারো বলার ক্ষমতা নাই। নাম্বার 5, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আগামীকাল কে কোথায় মরবে, কে কোন দেশে মরবে এটা কেউ বলতে পারবে না। তার মানে এই 5টা জিনিস পৃথিবীর কারো ক্ষমতা নাই। স্বয়ং এর প্রমাণ আল্লাহ নিজেই বলেছেন সূরা আনআমের 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ বলেছেন অদৃশ্য চাবিকাঠি স্বয়ং আমার কাছেই রয়েছে। অদৃশ্যের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। এগুলো আল্লাহ, গায়বের খবর স্বয়ং আল্লাহ জানেন। পৃথিবীর কেউ কারো বলার ক্ষমতা নাই। তার মানে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর স্বয়ং আল্লাহর কাছেই রয়েছে। তার মানে কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর কার কাছে রয়েছে? আল্লাহর কাছে রয়েছে। তাহলে আমাদের বলার কোনো ক্ষমতা আছে?
যারা বলছে ওরা কি বৈজ্ঞানিক গাধা, হ্যাঁ কোরআনের জ্ঞান নেই বলে বলছে, জানে না। এবার দেখেন, আচ্ছা কিয়ামত যে কখন হবে এটা তো আমরা কেউ জানি না, তো কি করে বুঝবো? হ্যাঁ কি করে বুঝবো যে কিয়ামত হবে? কিছু নিদর্শন আছে না নাই? আছে। আচ্ছা আপনাদের এই গ্রামে একটা হাফ মাইন্ডের ছেলে, মানে ফুল বুদ্ধি নাই, শুনেছে যে এই 3 তারিখে ডিসেম্বরে জলসা হবে, জানুয়ারি নাকি জানুয়ারি, শুনেছে যে জলসা হবে, বিশ্বাস করে না। এরকম লোক আসে না নাই? মানে ব্রেন বুদ্ধি শক্তি কম। তখন আপনাদেরকে এসে বলছে আরে শুনছি নাকি 3 তারিখ জানুয়ারি জলসা হবে, তখন আপনারা বলছেন হ্যাঁ রে হবে। তো ছেলেটি যখন বিশ্বাস করে না, তখন আপনি বলছেন, ওই ছেলেটা তখন দেখছে যে আজকে বাঁশ পড়লো, তিরপাল পড়লো, খুঁটি পড়লো, তার মানে কি আলামত গুলো পাচ্ছে না যে জালসা হবে। মিস্ত্রি যখন কাজ শুরু করে দিচ্ছে প্যান্ডেলের কাজ, তখন আর একটু খবরটা তার পাকা হয়ে গেল জালসা হবে। স্টেজ যখন রেডি হয়ে গেল, তখন সে আলামত গুলো পাচ্ছে যে জালসা হবে। আর যখনই মাইকের আওয়াজ যখন শুনতে পেল, তখন কি কমপ্লিট হয়ে গেল, জালসা হবে। তার মানে কিয়ামতের খবর কারো কাছে নাই, কিয়ামতের জ্ঞান কারো কাছে নাই। কিয়ামত কখন হবে এটা কেউ জানে না, কিন্তু কিয়ামতের নিদর্শন স্বয়ং কিছু রয়েছে, এটা নবীজি বর্ণনা করেছেন। যখনই তোমরা এই আলামতগুলো যখন দেখতে পাবে, তখন তোমরা ভেবে নেবে কিয়ামত আমাদের সন্নিকটে এসে হাজির হয়েছে। কি তোমরা আলামত দেখতে পাবে? কিয়ামত যে হবে এর সবচাইতে বড় আলামত স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সবচাইতে বড় কিয়ামতের আলামত যদি তোমরা দেখতে চাও, তাহলে তোমরা আমাকে নবী মুহাম্মদকে দেখো। আমি হলাম আখিরি জামানার নবী, আমি হলাম তোমাদের শেষ নবী, আমার পরে তোমাদের কোনো নবী আসবে না। তো আমার পর আর কোন নবী আসবে না, তার মানে নবীজি আমাদের আখিরি শেষ পয়গম্বর। তো শেষ নবী মুহাম্মদ তিনি হলেন কিয়ামতের একটা বড় আলামত। নবীজি পৃথিবীতে চলে এসেছেন, এইটাই হলো কিয়ামতের একটা বড় আলামত। আর আরেকটা আলামত হলো ওয়ান শাকাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, চন্দ্র 2 টুকরো হয়েছে। মক্কাবাসীরা রাসূলকে বলতেন, হে নবী মুহাম্মদ আপনি তো নবুয়ত দাবি করেছেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে। হে নবী মুহাম্মদ আপনি নিজেকে নবী বলে দাবি করেছেন, তো আপনি যদি নবী হন, আপনি যদি নবুয়ত পান, তাহলে চন্দ্রটাকে 2 টুকরো করে দেখিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তার দোয়া সুপারিশ গ্রহণ করলো, আল্লাহর হুকুমে চন্দ্র 2 টুকরো হয়ে গেল। তো এটাই হলো একটা কিয়ামতের বড় আলামত। আল্লাহর নবী বলেছেন যখন এগুলো চলে এসেছে, তার মানে তোমরা ভেবে নাও কিয়ামত আমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন ইন্না বিন আশরাতিস সাআ, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইন্না বিন আশরাতিস সাআ, কিয়ামতের নিদর্শন হলো আইয়ুরফাল ইলম ওয়া ইয়াযহারাল জাহাল ওয়া ইয়াফসুয জিনা ওয়া তুশরিবাল খামর ওয়া ইয়াকসুরান নিসা। আল্লাহর নবী বলছেন তোমরা কিয়ামতের নিদর্শন দেখো, এইগুলো হলো কিয়ামতের নিদর্শন। মূর্খতা বেড়ে যাবে, গ্রামে পাড়াতে মহল্লাতে জেলাতে কান্ট্রিতে অশিক্ষিত হার হার করে অশিক্ষিত বাড়বে, শিক্ষিত কমে যাবে। ওয়া ইয়াযহারাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে রে। বর্তমান সমাজে আমাদের শিক্ষিতার হার বাড়ছে, আমাদের সমাজের ভিতরে MA পাস BA পাস, আমাদের সমাজের ভিতরে ম্যাট্রিক পাস উচ্চ মাধ্যমিক পাস, এমন একটা মানুষ নাই যে তার ডিগ্রি নাই, কিন্তু হারামখোর দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। 1 থেকে নিয়ে
ওয়ান ক্লাস থেকে এমএ পর্যন্ত তার ডিগ্রি আছে, ডিএলএড পাস আছে, এসএসসি তার পরীক্ষাতে বসার যোগ্যতা রয়েছে, কিন্তু রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তার পেটে যদি 3-4 লাখ যদি মারেন তাহলে এই বাক্যগুলো বের হবে না, সূরা ফাতিহা বের হবে না। কিভাবে মসজিদ ঢুকবে বের হবে, আল্লাহর ঘর ঢুকবে বের হবে, কিভাবে পেশাব পায়খানাতে যাবে এইগুলো সে জানে না। তার মানে এগুলো শিক্ষিতের কোনো মূল্য নাই। এর জন্য আমার নবীজি বলেছেন তখনই কিয়ামত হবে রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার নিকট থেকে ইলম শিক্ষাটাকে তুলে নেবেন। আল্লাহ তার বান্দার কাছ থেকে ইলম শিক্ষাকে তুলে নেবেন। কেমন করে ইলম শিক্ষাকে কেমন করে আল্লাহ তুলে নেবেন? নবীজি বলেছেন আলেম ওলামার মৃত্যুর মাধ্যমে বড় বড় আলেমগুলো মারা যাবে, তখনই বিদ্যা উঠে যাবে। আমাদের কলকাতার আইনুল বাড়ি আলিয়াবি সাহেব, ঐতিহাসিক বক্তা বর্ধমানের গোলাপ মর্তুজা সাহেব, আব্দুল্লাহ বিন ইদ্রিস বহরমপুর বেলডাঙ্গা, এগুলো বড় বড় আলেম ছিল, পৃথিবীতে আজ নাই, এরা দুনিয়া থেকে চলে গিয়েছে। এরা এত বড় জ্ঞানী লোক ছিলেন। ইমাম বুখারী এসেছিলেন, ইমাম তিরমিজি এসেছিলেন, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এরা পৃথিবীতে চলে এসেছিল কিন্তু তারা চলে গিয়েছে। আর পৃথিবীতে ইমাম বুখারী আসবে এটা আর আশা করা যায় না। তার মানে জ্ঞানীগুলো যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও, আলেম ওলামা যখন চলে যাবে তখনই তোমরা ভেবে নাও আল্লাহ তার ইলম শিক্ষাকে আস্তে আস্তে তুলতে লেগেছেন। এটাই হলো আল্লাহ তার বান্দাদের কাছ থেকে ইলম শিক্ষা তাকে তুলে নেবেন। এর জন্য আমার নবীজি বলছেন, ও আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামত হলো মূর্খতা বর্ষণ হবে। নাম্বার 3, ওয়ায়াফশু জিনা, জিনা বাড়বে। মানুষকে এখন বর্তমান দেখেন জেনা আর জেনা, জেনা আর জেনা, ব্যাপক হারে জেনা বাড়বে। রাস্তাতে মানুষের কত রকম জেনা। যখন একটা মহিলা যখন বেপরদাই যখন বেরিয়ে যায়, ওই বেপরদার মহিলার কারণে পুরুষ তখন তার গুনাহে লিপ্ত হয়, তখন তার জেনা যখন বেশি হয়। তার মানে আপনি যদি এখন বাড়ি থেকে বের হন তাহলে আপনার নিজে সংরক্ষণ করার, আপনার নিজের চক্ষুকে হেফাজত করা খুব দায়ী হয়ে যাবে। আপনি বাসে যান, ট্রেনে যান, অটোতে যান, রিক্সাতে যান, বেপরদার নারী ঘাড় হাড় করে বাড়ছে। পুরুষদের এত ঠান্ডা লাগছে, পুরুষকে একটা জ্যাকেট পরতে হয়, টুপি পরতে হয়, মফলার পরতে হয়, কিন্তু বেহায়া মহিলাদেরকে তাদের মাথায় কাপড় নাই, তাদেরকে ঠান্ডা লাগে না। এই হারামখোর বেহায়া বেপরদার মহিলার কারণে মানুষ জেনায় বেশি লিপ্ত হচ্ছে। আর যখনই জেনা বেশি বেশি লিপ্ত হবে তখনই তোমরা বেছে নেবে, বুঝে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত নারী পুরুষ, পুরুষ আর নারী এমন ভাবে জেনা করবে পশুদের নেই জেনা করবে। কেমন পশুদের নেই জেনা করবে? পশুরা যেরকম মিলামিশা করে জেনা করে। পশুরা যেরকম মিলিত হয়, একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, রাস্তার ধারে একটা ষাঁড় যেমন গাভীর সঙ্গে মিলামিশা করে, রাস্তার ধারে তার সামনে দিজি আমি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা যাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি যায়, আপনাদের ঈদগাহের ইমাম যদি যায়, আপনাদের গ্রামের প্রধান যদি যায়, আপনাদের গ্রামের হেডমাস্টার যদি যায়, তাহলে ওই ষাঁড়টাকে ওই গাভীটাকে লজ্জা লাগবে না? কেন? সে হলো পশু, তার ভিতরে মানুষত্বের জ্ঞান নাই। তো নবীজি এটাই বলেছেন এমন একটা জামানা চলে আসবে রে মানুষ পশুদের নেই জেনা করবে, মানুষ এমন ভাবে ব্যাপক হারে জেনা করবে পশুদের নেই। তার পার্শ্ব দিয়ে তার গ্রামের লোক যাবে, প্রধানমন্ত্রী যাবে, এমপি যাবে, এমএলএ যাবে, মাস্টার যাবে, তাকে লাজ লজ্জা বলে লাগবে না। এর স্বয়ং প্রমাণ আপনারা দক্ষিণ দিনাজপুর এলাকার মানুষ, আপনারা গ্রাম্য এলাকার মানুষ যদি একবার কলকাতা টাউন যাবেন, একবার আপনি দিল্লি
দিল্লি বোম্বাই বড় বড় টাউন দেখবেন সাংঘাতিক এদের অবস্থা। ছেলে মেয়ে দিনে উজ্জ্বল রোদ্রে দিনের বেলায় মানুষ জেনা করছে, মানুষের সামনে মানুষ জেনা করছে, মানুষ পশুদের মতো হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলছেন ওয়া তুশরিবাল খবর, মদ্যপান বেড়ে যাবে রে, ওয়ায়াকসুরান নিসা, মহিলাদের হার বেড়ে যাবে, দুনিয়াতে সংখ্যাতে মহিলারা বেড়ে যাবে। কত মহিলা বাড়বে? আল্লাহ নবী বলেছেন ওয়ায়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান, ওয়ায়াকিল্লার রিজালু হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান তাইয়িবুন ওয়াহিদুন। 50টা ছেলে হবে আর একটাই মহিলা হবে রে, 50টা ছেলে হবে, 50টা মেয়ে হবে, একটাই ছেলে হবে। এগুলো হলো কিয়ামতের আলামত। যেই জায়গাতে যাবেন, এয়ারপোর্টে যান, স্টেশনে যান, বাজারে যান, মেয়েদের জন্য পুরুষরা পা ফেলার মতন জায়গা পাচ্ছে না। আপনারা কলকাতা যেতে হবে না, এয়ারপোর্টে যেতে হবে না, স্টেশনে যেতে হবে না, আপনাদের রায়গঞ্জ যেতে হবে না। এইখানে দেখেন কতগুলো মহিলা বেহায়ারা বাজারে ঘোরাফেরা করেছে, আর পুরুষ কয়টা বসে আছে। এগুলো হলো কিয়ামতের আলামত। নবীজি বলছেন যখনই তোমরা এগুলো দেখতে পাবে, তখনই তোমরা ভেবে নেবে কিয়ামত তোমাদের সন্নিকটে চলে এসেছে। যখনই তোমরা এগুলো দেখতে পাবে, তখন তোমরা ভাবো কিয়ামতটা সন্নিকটে, একবার নিকটে। এবার দেখেন আল্লাহ রাসূল কি বলেছেন, শুধু মিলিয়ে নেন আপনি, একদম সহি হাদিস, প্রত্যেকটা হাদিস সহি। আর একটা কথা আপনাকে বলছি, আল্লাহ রাসূল বলছেন এমন একটা জামানা আসবে যে সকালে ঈমানদার, সন্ধ্যায় বেঈমান। ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। সকালে ঈমানদার, আপনার শুধু এত বড় দাড়ি ছেড়ে, হ্যাঁ, এত বড় জুব্বা পরে, ফোঁতা পরে, টুপি পরে হজ করেছে, আপনার সাথে ফজরের সালাত আদায় করলো, আর কিছুক্ষণ পর টাটকা আপনার সাথে বেঈমানি করলো, হ্যাঁ, কিছুক্ষণ পরে। কেন? কিছু দুনিয়ার সাথে কিছু টাকা পয়সা লোভে আপনার সাথে বেঈমানি করবে, একবারে মিথ্যা কথা বলবে। এগুলো আপনাদের এলাকায় নাই, আচ্ছা? সব জায়গায় যে মাল কটা আছে থাকবে, কেন? কিয়ামত কাছে এসেছে। আচ্ছা, আল্লাহ রাসূল যে বলেছেন যে সকালে ঈমানদার, সন্ধ্যায় বেঈমান, এর একটা জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে বলছি। কিছুদিন আগে লকডাউনের সময় একটা কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল। হ্যাঁ, এটা তো সবারই খবর আছে। হ্যাঁ, কত জোরে উত্তর আসে দেখছেন। জিজ্ঞেস করি ফজরের নামাজ বাপ হয়েছে, হ্যাঁ, সিজদা দিবে তখন মাটিতে। হ্যাঁ, কাঁচা বাদাম ভাইরাল হয়েছিল, সবার কাছে খবর আছে, কিন্তু মসজিদে প্রবেশ করে দুয়া জানে। যাই হোক, তো কাঁচা বাদাম ভাইরাল হলো, তো ওই কাঁচা বাদাম চাচার সাথে একজন নেচেছিল, জানেন? ওই মহিলাটা হিন্দু না মুসলিম? মুসলিম। আর ওই মহিলাটা হিন্দুস্তান না মুসলিম দেশে? বাংলাদেশে। হ্যাঁ, তখন আমি ছিলাম বাংলাদেশে। ওই মহিলাটা যখন ডান্স করে, তখন আমি বাংলাদেশ ছিলাম, আর প্রথম জালসা করতে গিয়েছি। হ্যাঁ, আর প্রথমে বিষয় ধরেছে কিয়ামতের আলামত, আর তখনই কিয়ামতের আলামত আর বাংলাদেশের উদাহরণ দিলাম। তখন ভাবছি না জেলে ভরে দেয়, কেন? ওদের একটু কিছু বলে ওদেরকে জেলে ভরে দেয়। একটা কথা শুনেন, ওই বাংলাদেশের ওই মহিলাটি, মুসলিম পরিবারের মহিলাটি, কলকাতা পিজি হাসপাতালে চিকিৎসা করাতে এসেছিল। হ্যাঁ, চিকিৎসা করাতে। তো মানুষ সুস্থ শরীরে চিকিৎসা করতে যায় না অসুস্থ হলে? হ্যাঁ, অসুস্থ হলে চিকিৎসা করাতে এসেছিল। ওই কাঁচা বাদাম ভাইরাল হয়েছে, তো ওই এসে বর্ধমান, বীরভূমে এসে ড্যান্স করে ভাইরাল হয়ে গেল, কোটি 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 টাকা ইনকাম করে নিয়ে বাংলাদেশ চলে গেল। তো এইটাই জ্বলন্ত প্রমাণ যে মুসলিম না হিন্দু? মুসলিম। হ্যাঁ, মুসলিম ঘরের মেয়ে, মুসলিম দেশের একজন মহিলা, সাথে সাথে কিছুক্ষণের দুনিয়ার লোভে, টাকা পয়সার লোভে ঈমানটাকে বিক্রি করে দিল। এটাই একটা জ্বলন্ত প্রমাণ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আলামত তোমরা কি দেখতে পাবে?
আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ইয়াতাবাখান নাসু ফিল মাসাজিদ। মানুষেরা যতদিন কিয়ামত ততদিন হবে না যতক্ষণ না মানুষরা মসজিদকে নিয়ে গর্ব করবে, মনে মনে ভাববে আরে আমি যে জয়হাটে একটা মসজিদে জুমা পড়তে গিয়েছিলাম এখনো পর্যন্ত মার্বেল হলো না, আর আমাদের গ্রামে কয়েকশো মানুষ এতে আমাদের টাইলস বসিয়ে দিয়েছে। এইগুলো মানুষের ধ্যান হবে, এগুলোই মানুষের ধারণা হয়ে যাবে, অহংকার করবে মসজিদকে নিয়ে। শুধু তাদের একটাই ধারণা থাকবে ওই গ্রাম থেকে, আমাদের হিমতাবাদ থানা থেকে, গঙ্গরামপুর থানা থেকে, এইগুলো থেকে আমাদের এই হরিরামপুর থানার মসজিদটা কেমন করে বড় করা যায়, এটাই তাদের ধ্যান ধারণা থাকবে। শুধু মসজিদটা যেন চাকচিক্যন হয়, মসজিদটা যেন টাইলস হয়, মসজিদটা যেন মার্বেল লাগা হয়। আর মানুষেরা যখন গ্রামের এলাকার বাইরেকার মানুষ যখন সলাতে আসবে আর বলবে আরে হরিরামপুর মানুষদের ওই থানাতে গিয়েছিলাম, ওরা সলাৎ যদি আদায় না করে তো ওদের মসজিদটা ভালো। তার মানে এই হারামখোরেরা মসজিদে ঢুকবে না, শুধু মসজিদকে এরা তৈরি করবে। খবরদার, হুঁশিয়ার, ভালো করে শুনে নেন, এটাতে কোনো লাভ হবে না। মসজিদ ওই জায়গা আল্লাহর ঘর যেটা সর্বদা মানুষ ইবাদতের মধ্যে লিপ্ত থাকবে, এক আল্লাহর জিকির আজকার হবে, একমাত্র সেখানে গিয়ে আল্লাহকে ডাকবে। এটাই হলো মসজিদ। আর মসজিদকে নিয়ে চিকন চাকন করে, পাকা করে, ইমানকে কাঁচা করে কিয়ামতের দিন জবাব দেওয়া যাবে না। কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। দুতলা তিনতলা মসজিদ করে নিলেন, ইমাম সাহেবকে জিজ্ঞেস করে, ইমাম সাহেব আপনার মসজিদে ফজরের জমাতে কয়জন? বলছে 3 জন। বলছে একজন ইমামতি করছে, একজন তাকবীর দিচ্ছে, আর একজন আজান দিচ্ছে, বাস। আর বলছে যে গ্রামে যদি জলসা দিন বলি বাপ জান্নাত কে যাবে? হ্যাঁ, হাত সবাই উঠাবে। এখন যদি জিজ্ঞেস করি কে জান্নাত যাবেন, হাত উঠান, কারো বাদ থাকবে না। জান্নাতের দাবিদারি সকলে, কিন্তু ফজরের সালাতে ফাঁকি মারে সবাই। এই রকম আপনার নিয়ত যদি থাকে, না হলে মুখে দাবি করে এর কোনো লাভ হবে না। যদি আপনাকে কলকাতা যেতে হয় তাহলে কিষানগঞ্জের গাড়ি ধরে কোনো লাভ হবে না। যদি আপনি যান কিষানগঞ্জ আর কলকাতার গাড়িতে যদি উঠে যান, আর আপনি দেখছেন খেলনাসি বলছে এই ফারাক্কা, এই বীরভূম, এই বর্ধমান, তখন আপনার বেরেন বলছে আমি তো যাব কিষানগঞ্জ, আমি তো চলে যাচ্ছি কলকাতা। এবার আপনার 50 গ্রামের জিহুব্বাকে নড়াচ্ছেন আর বলছেন আমি কিষানগঞ্জ যাব, আমি কিষানগঞ্জ যাব, আমি কিষানগঞ্জ যাব। বলেন কিষানগঞ্জ যাবেন? কথা বলেন, কিষানগঞ্জ যাবেন না যতক্ষণ পর্যন্ত কলকাতার গাড়ি থেকে নেমে কিষানগঞ্জের গাড়িতে যতক্ষণ না উঠবেন কিষানগঞ্জ পৌঁছাতে পারবেন না। তার মানে আপনার 50 গ্রামের জিহ্বাটাকে নড়াচ্ছেন আর বলছেন আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব, কিন্তু আপনার 60, 70, 80 কিলোর শরীরটা জাহান্নামের ঘাড়িতে চেপে আছে। আর 50 গ্রামের জিহ্বাটাকে বলছেন আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। সারা শরীরটাকে জাহান্নামের গাড়ি থেকে নামিয়ে জান্নাতের গাড়িতে মসজিদে ঢুকে যেতে হবে, তবেই আপনি জান্নাতে যেতে পারবেন, নচেৎ জান্নাতে যাওয়া যাবে না, কঠিন হয়ে যাবে। শুধু আপনি জিহ্বাটাকে নড়াচ্ছেন জান্নাত যাব, অত সস্তা নাই। হাদিসের ভিতরে এসেছে জান্নাত আপনার খুবই নিকটে, জাহান্নামও আপনার খুব নিকটে, খুবই নিকটে। দুটোই আপনার কাছে, যেটা নেবেন আপনার নিজের কৃত কর্ম যা করবেন তাই প্রতিফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দেবেন। এবার যেটা ঘটনা আপনাদেরকে বলছিলাম, এইগুলো যখন কিয়ামতের আলামত যখন দেখতে পাবে আপনাকে আর ভেবে নিতে হবে যে এই চলে আসছে কিয়ামত। এবার দেখেন আল্লাহ বলেছেন এগুলো তো আল্লাহর নবী বলছেন এগুলো আলামতের কথা। এবার আল্লাহ কোরআনের ভিতরে সূরা কিয়ামার 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার
ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার। যে একজন 500 টাকা দান করেছে মৃত্যুর ব্যক্তির জন্য, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ কোরআনের ভিতরে ফাইদা বারিকাল বাসার সূরা কিয়ামার 7 নম্বর আয়াত আল্লাহ বলেছেন চক্ষু যেদিন চমকে যাবে, ওয়া খাসাফাল কমার চন্দ্র যেদিন জ্যোতিহীন হয়ে যাবে। অন্যত্র সূরা তাকবীরের 1 নম্বর আয়াত এর ভিতরে আল্লাহ বলেছেন ইদা শামসু কুবিরাত সূর্য যেদিন আলোহীন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা কিয়ামার 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ওয়া জুমিআ শামসু ওয়াল কমার চন্দ্র সূর্য সূর্য চন্দ্র চন্দ্র সূর্য সূর্য চন্দ্র যেদিন একাকার হয়ে যাবে, চন্দ্র যেদিন আলো থাকবে না, সূর্যের যেদিন আলো থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভেবে নেবে কিয়ামত এগুলো এসেছে। তার মানে কিয়ামতের এগুলো কিছু কিছু নিদর্শন শেষ মুহূর্ত, তার মানে চক্ষু চমকে যাবে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে সিংহাতে ফুঁক দিতে অর্ডার করে দেবেন। আর যখন ইসরাফিল সিংহাতে যখন ফুঁক দিয়ে দেবে, এবার দেখেন আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের হাদিস এসেছে, আল্লাহ নবী বলছেন আমি কেমন করে আরামে দুনিয়াতে থাকতে পারি রে, আমি কেমন করে দুনিয়াতে আরাম আয়েশ করতে পারি। কেন? ইসরাফিল এমন একজন ফেরেশতা সিংহাকে মুখে নিয়ে আর তার কর্ণটা স্বয়ং আল্লাহর দিকে, সিংহাকে মুখে নিয়ে কর্ণটা স্বয়ং আল্লাহর দিকে। আর যখন সে কর্ণপাত ধরে আছে, কখন আল্লাহর হুকুম হয়ে যাবে তখনই আমি সিংহাতে ফুৎকার দিয়ে দেব। এর জন্য আমার নবীজি বলছেন আমি কেমন করে দুনিয়াতে আরাম আয়েশটা কাটাতে পারি। এবার দেখেন আল্লাহ বলেছেন কুরআনে সূরা জুমারের 68 নম্বর আয়াত ইয়াউমা ইনফাকু ফিস-সূরি ওয়া নুফিখা ফিস-সূরি ফাসায়াকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল যখন সর্বপ্রথম যখন ফুৎকার দিবেন সকলেই যেন বেহুশ হয়ে যাবে। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতুন ওয়াহিদা, যখনই একবার ফুৎকার দেওয়া হবে রে তখন আল্লাহ বলেছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুকাতা দাক্কাতান ওয়াহিদা, জমিন আর পাহাড়কে, পাহাড় আর জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। যখনই প্রথমে ফুৎকার দেওয়া হবে আল্লাহ সূরা ইনফিতারের ভিতরে 1, 2, 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজিরাত। আল্লাহ বলেছেন আসমানগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর নক্ষত্রগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্রগুলোকে উত্থাল মেরে তোলা হবে। এবার আল্লাহ বলছেন যখন ইসরাফিল প্রথম যখন সিংহায় ফুৎকার দিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজালের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীকে এক প্রবল ঝাঁকুনি মারা হবে। আর এই পৃথিবীকে এক প্রবল ঝাঁকুনি মারার কারণে পৃথিবী যেন কাঁপতে থাকবে, এতটাই কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে যেন কম্পনে যেন প্রকম্পিত হবে, মানুষগুলো সব বেহুশ হয়ে যাবে আর বলবে ওয়াকালাল ওয়াখরাজাতিল আরদু আসকালাহা। আর যখন পৃথিবী কাঁপতে আরম্ভ করবে তখন পৃথিবীর ভিতরকার বোঝাগুলোকে বের করে দেবে আর ওপরকার মাল সব নিচে ঢুকে যাবে। আসমান মণ্ডলী থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, স্কুল কলেজ থাকবে না, ভার্সিটি থাকবে না, মসজিদ মাদ্রাসা থাকবে না, গ্রাম শহর থাকবে না, সকলে একটা রুটির খোলার মতন সমতল হয়ে যাবে। সমস্ত কিছুই সমতল, একটা রুটির খোলার মতন সমতল হয়ে যাবে। এবার দেখেন পাহাড় পর্বত থাকবে না, যখনই সব চৌচির হয়ে যাবে রে তখন আমার আল্লাহ বলেছেন যখন পাহাড় পর্বত টুকরো টুকরো হয়ে যাবে, এবার আল্লাহ বলছেন তখন মানুষ বেহুশ হয়ে যাবে। আর মানুষেরা বলবে ওয়াকালাল ইনসান, মানুষেরা সেদিন বলবে মালাহা, এর কি হলো, মালাহা এর কি হলো। আল্লাহ বলছেন বি ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারাহা, যেদিন সেদিন তার বৃত্তান্তিত ঘটনা
বর্ণনা করে দেবে। মাটি সেদিন, জমিন সেদিন আমাদের নেই, কথা বলবে। জমিন কেন কথা বলবে? তো আল্লাহ বলছেন বি আন্না রাব্বাকা ওয়াহালাহা, জমিন সেদিন আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে জমিন সেদিন কথা বলবে। একটা কথা মনে রাখেন, ইসরাফিল যখন প্রথম সিংহাকে ফুৎকার দেবে তখন এই পৃথিবীতে সকলেই বেহুশ হয়ে যাবে, আর পৃথিবীটা কিছুই থাকবে না, পৃথিবীটা একটা সমতল ভূমি হয়ে যাবে। যখন প্রথম ফুৎকার দেওয়া হবে তখন আসমান মণ্ডলী এগুলো কিছুই থাকবে না, গ্রাম শহর পাহাড় পর্বত নদী নালা খাল বিল পুকুর সমস্ত কিছু সব একাকার হয়ে যাবে। এবার দেখেন, খুব এদিকে ভালো করে চিন্তা করেন, একটা যদি ছুটে যায় তাহলে বুঝতে পারবে না। আমি একদিক থেকে আলোচনা করছি আপনাদেরকে বুঝাবার জন্য। এটা হচ্ছে প্রথম ফুৎকার। কোন জায়গাতে তিনটা ফুৎকারের কথা এসেছে, কিন্তু সহি প্রমাণ হচ্ছে দুইটা ফুৎকার। কোরআনের ভিতরে দুইটা ফুৎকারের কথা এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা জুমারের 68 নম্বর আয়াতের ভিতরে দুইটা ফুৎকারের কথা বলেছেন। এবার দেখেন দ্বিতীয় ফুৎকারের কথা বলছি, তার আগে একটা উদাহরণ দেবো, খুব ভালো করে শুনবেন। এদিকে চেয়ে থাকেন, হয় হাল্লা করছেন কিন্তু। আচ্ছা, আপনাদের এই গ্রামে, গ্রামটার নাম খুব কড়া লাগছে আমাকে, কি চারটি গ্রাম, মুখস্থ থাকে না, ভুলে গেছি তাড়াতাড়ি। চারটি গ্রাম, হ্যাঁ, যে সোশ্যাল মিডিয়াতে শুনবে সব ভাবে হ্যাঁ গেছিল এক জায়গায়, গ্রামটাই নাম মনে থাকে না। চারটি গ্রামের এই জলসাটা আপনাদের 3 তারিখে জানুয়ারিতে হয়েছে। কয়দিন হলো তারিখটা করা? 1 মাস ধরে। উদাহরণ দিচ্ছি, 1 মাস ধরে এই জলসার জন্য হ্যান্ডবিল করা হয়েছে, কাগজ ছাপানো হয়েছে। 2, জলসার আগের দিন আপনাদের এলাকায় মাইকিং করা হয়, মাইকিং করা হয়েছে। মসজিদে, পাড়াতে, মার্কেটে, বাজারে হ্যান্ডবিল গুলো আপনাদের এলাকায় টাঙে। আচ্ছা বলেন তো, পোস্টারিং করলো, মাইকিং করলো, বাজার বাজার পোস্টার টাঙলো এত কষ্ট করে, তো এইগুলোর উদ্দেশ্যটা কি বলেন? জালসা হবে, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এটাই যে আমাদের গ্রামে জলসা হবে, আমাদের উদ্দেশ্য এটাই, হ্যান্ডবিল করার আর মাইকিং করার। সকলে আপনারা উপস্থিত থাকবেন, আমাদের ওলামায়ে কিরাম আসবেন, পরস্পর বক্তৃতা রাখবেন, আপনারা শুনবেন। একটাই উদ্দেশ্য, উপস্থিতিকে কামনা করার জন্য, সকলের উপস্থিতি কামনা করার জন্য এইটাই এত মেহনত করছে। এবার দেখেন, আল্লাহ যখন দ্বিতীয় সুর ফুঁকবে, আল্লাহ তখন বলবেন ইসরাফিল, আল্লাহ বলবেন সুম্মা নুফিখা ফীহি উখরা, যখন দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন তোমরা দেখতে পাবে ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখনই কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে সকলেই দণ্ডায়মান হতে দেখতে পাবে। তার মানে যখনই দ্বিতীয় সুর ফোঁকা হবে, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ বলেছেন সূরা নাবার 18 নম্বর আয়াত, যখনই যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে ফাতাতুনা আফওয়াজা, সেই দিন দল 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 হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। আর একটা প্রমাণ সূরা ইয়াসিন 51 নম্বর আয়াত, ইয়াউমা ইনফাখু ফিস-সূরি, আল্লাহ বলেছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে রে, ফাইদা হুম মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, সেই দিন তারা কবর থেকে উঠে, সেই দিন তারা কবর থেকে উঠে তার পালন কর্তার রবের দিকেই তারা দৌড়াবে। তার মানে আল্লাহ বলতে চাইছেন, আমি যেদিন ইসরাফিলকে সিংহায় ফুৎকার মারতে বলবো, যেদিন আমি তোমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করব রে, সেই দিন পোস্টার থাকবে না, সেই দিন হ্যান্ডবিল থাকবে না, সেই দিন মাইকিং থাকবে না। এবার দেখেন আপনাদের এই গ্রামের জলসাতে মাইকিং করলো, পোস্টারিং করলো, হ্যান্ডবিল করলো, গ্রামে পাড়াতে মহল্লাতে ছড়িয়ে দিল আপনাদের এলাকার মানুষের উপস্থিতিকে কামনা করার জন্য। সকলেই যেন এই জালসার মাহফিল
মাহফিলে উপস্থিত হয়। এবার দেখেন জালসার মাহফিলে লোক খ্যাত, গ্রামে কেউ শুয়ে আছে, কেউ ঘুমিয়ে আছে, কেউ শয়নে আছে, কেউ মেলাতে আছে, কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে, সকলেই জালসার প্যান্ডেলে উপস্থিত হতে পারেনি। তার মানে যার মন চেয়েছে সে এসেছে, যার মন গিয়েছে সে জলসার মাহফিলে এসেছে, যার মন চাইনি সে আসেনি। তো আমার আল্লাহ বলছেন, বান্দারে আমি যেদিন ইসরাফিলকে বলবো সিংহায় ফুৎকার দিয়ে দাও, সেই দিন মাইকিং করব না, সেই দিন পোস্টারিং করব না, সেই দিন এই ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিয়ে দেবে রে, একজনও বলতে পারবো না, একজন বলতে পারবে না যে আমি ওই কিয়ামতের দিন, ভেজালের দিন সেই জায়গাতেই যাব না। সকলেই দল দল কিয়ামতের ময়দানে আমার দিকেই তারা ছুটে আসবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীর কাছ থেকে বলতে শুনেছি, ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতে, যেদিন কিয়ামত হবে রে, হুফাতান উরাতান গোরলান, পায়ে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, পায়ে জুতা থাকবে না, পরনে পোশাক থাকবে না, তার মানে খালি পায়ে উলঙ্গ হয়ে খাতনাবিহীন, খালি পায়ে উলঙ্গ হয়ে খাতনাবিহীন কিয়ামতের ময়দানে সকলকে একত্রিত করা হবে। এই কথা শোনার পর হযরতে আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আর রিজালু ওয়ান নিসাউ জামিআন ইয়ানজুরু বাযুহুম ইলা বায, আল্লাহর নবী, কিয়ামতের দিন নারী পুরুষ, পুরুষ নারী, নারী পুরুষ যখন সকলেই উলঙ্গ ভাবে একত্রিত হবে, তো কেউ কি কারো দিকে তাকাতে কি করবে? এ কথা শোনার পর আল্লাহ নবী বলছেন, আয়েশা, আল আমরু আশাদু মিন ইয়ানজুরা বাযুহুম ইলা বায, আয়েশা রে, কিয়ামতের দিন এমন বিভীষিকাময় দৃশ্য হবে রে, কেউ কারো দিকে তাকাতাকি করবে না, তখন কিয়ামতের বিচার দিবস চালু হবে। আল্লাহ নবীজিকে বলছেন, আল্লাহ নবীজিকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা তারিক এর ভিতরে, সূরা ইনফিতারের ভিতরে 16, 17, 18, 19 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া মা হুম আনহা বিগাইবিন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ বলছেন, হে নবী, আপনি কি জানেন বিচার দিবসটাকে? আপনি কি জানেন বিচার দিবসটাকে? আল্লাহ একবার নয়, একবার প্রথমে বললেন ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবসটাকে? আবার দ্বিতীয়বার বলছেন ওয়া মা হুম, আবার দ্বিতীয়বার বলছেন ওয়া মা আদরাকা সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবসটাকে? তারপরে আল্লাহ বলছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। বিচার দিবসটা এমন, সেই দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না। এটাই হলো বিচারের ময়দান। আল্লাহ নবী বলছেন, আয়েশা রে, কিয়ামতের দিন আমার আল্লাহ যেদিন বলবেন, আদম তুমি তোমার জাহান্নামী, তুমি তোমার জাহান্নামী সন্তানদেরকে তুমি বের করে দাও, তখন আল্লাহকে বলবেন, আদম, আল্লাহ কতজন জাহান্নামী? তখন আল্লাহ বলবেন, আদম রে, 1999 জন জাহান্নামী। এই কথা যখন শোনা হয়ে যাবে, এই ভাষণটা যখন সবার কানে পৌঁছে যাবে, তখন এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে রে আয়েশা, সেই দিন এমন একটা বিভীষিকাময় দৃশ্য হবে, মনে হবে ওয়া মা হুম বিসকারা। আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে আর হাদিসের ভিতরে ইবারতটা এরকম এসেছে, মনে হবে যে তারা নিশাদার দ্রব্য পান করেছে। ওয়া তারান নাসা সুকারা, তারা মনে হয় মদ্যপান করেছে। আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিসকারা, না না না, এরা মদ্যপান করে নাই, এরা নিশাদার দ্রব্য পান করে নাই। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে এদের কি অবস্থা হয়েছে। এই ঘটনা হয়ে যাওয়ার
পর বাচ্চারা সেদিন বুড়িয়ে যাবে, তাদের চুলগুলো সেদিন পেকে যাবে। আর যাদের মহিলাদের, গর্ভবতী মহিলাদের যাদের পেটে বাচ্চা আছে, বাচ্চাগুলো সেদিন প্রসব হয়ে যাবে, মহিলারা তা জানতে পারবে না। এটা হলো হাসরের ময়দান, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এমন একটা হাসরের ময়দান। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে একদিন আগুনের ভয়ে কাঁদতে লাগলেন। হাদিসের ভিতরে এসেছে ইন্নাহা যাকারাতিন নারা ফাবাকাত। হযরতে আয়েশা একদিন জাহান্নামের আগুনকে ভেবে ভেবে ঢুকরে ঢুকরে কাঁদছেন। আর আল্লাহর নবী এসে বলছেন, আয়েশা মা ইবকি কি, আয়েশা আয়েশা তোমাকে কে কাঁদালো, তুমি কিসের জন্য কাঁদছো, তোমাকে কে কাঁদালো, তুমি কেন কাঁদছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, যাকাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের কথাকে ভেবে ভেবে, জাহান্নামের আগুনের কথাকে স্মরণ করে আমি আয়েশা যেন অঝর নয়নে কাঁদতে লাগলাম। হযরত আয়েশা এমন একজন মহিলা, তিনি কতটা চালাক মহিলা। আল্লাহ নবীকে প্রশ্ন করেছেন, হাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী গো কিয়ামতের দিন আপনি কি আমাকে, আপনার আহাল পরিবারকে আপনি মনে রাখতে পারবেন? আমি পৃথিবীর বুকে আমি আয়েশা যখন ক্রন্দন করলাম, তখন আপনি আমাকে বলেন, আয়েশা মাইবুকি কি, আয়েশা তোমাকে কে কাঁদালো? আপনি তো আমাকে পৃথিবীতে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমাকে কে মারলো নাকি, কে তোমাকে কাঁদলো নাকি? কিয়ামতের দিন যখন আমি আয়েশা কাঁদবো, হাল তাযকুরুনা আলাইকুম ইয়াউমাল কিয়ামাতে, তখন কি কিয়ামতের দিন আপনি বলবেন, আয়েশা তোমার কি হয়েছে? আল্লাহ রাসূল তখন বলছেন, আয়েশা রে আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা হাল তাযকুরুনা আহাদান আহাদা, হাল আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা, আয়েশাকে বলছেন, আয়েশা রে তিনটি এমন জায়গা হবে, তিনটি এমন ভয়ঙ্কর জায়গা হবে রে, কেউ যেন কাউকে মনে রাখতে পারবে না। এক নাম্বার হলো ইনদাল মিজান, যখন মিজানের পাল্লাতে যখন আপনার আমার আমল যখন মাপা হবে, নেকি বদি যখন ওজন করা হবে, ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না। দ্বিতীয় নম্বর হলো ইনদাল কিতাব, যখন আপনার আমার জীবনের কর্ম যখন দেওয়া হবে, আমল নামা যখন দেওয়া হবে, কে বাম হাতে পাবে, কে ডান হাতে পাবে, এই দৃশ্যতে কেউ কাউকে মনে রাখতে পারবে না। আয়েশা রে তিন নাম্বার হলো ইনদাস সিরাত, যেদিন আমার আল্লাহ জান্নাতে যেতে বলবেন সারা পৃথিবীর মানুষকে, সেই জান্নাতের রাস্তাটা হবে জাহান্নামের উপর দিয়ে, সেই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। যখন আমার আল্লাহ ফুলসিরাত পার হতে বলবে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। তিনটি জায়গা এমন খাতারনাক হবে, তিনটি জায়গা এমন ভয়ঙ্কর হবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এরই নাম হলো কিয়ামত, এরই নাম হলো কিয়ামত। একটা হচ্ছে যেই দিন আল্লাহ আপনার আমার জীবনে কৃত কর্মকে যেদিন মাপবেন, দুই যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজাল্ট দিবেন খাতা, তিন যেই দিন আল্লাহ জাহান্নামের উপর দিয়ে ফুলসিরাতকে রাখবেন, সেই দিন কেউ কাউকে মনে রাখতে পারবে না। প্রথম থেকে বলছি দেখেন, প্রথম থেকে এক মিজানের পাল্লা থেকে আপনাকে শুরু করছি, তিনটা বলে শেষ করে দেবো, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এই তিনটাই বলে শেষ করে দেবো, একটা মিজান, একটা আমলনামা, আর এই ফুলসিরাত, তিনটা বলেই বক্তব্য শেষ করে দেবো। শেষ পর্যন্ত থাকেন, যদি থাকেন তাহলে ইনশাআল্লাহ বলবো।
হ্যাঁ, এবার দেখেন, প্রথম হচ্ছে যে মিজানের পাল্লা। আপনার জীবনের যা কাজ করেছেন ভালো মন্দ সমস্ত কিছুকে ওজন করা হবে, এটার নাম হচ্ছে মিজানের পাল্লাতে ওজন করা হবে। সূরা আরাফ ৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইদিনিল হক, সেই দিন হক বিচার হবে, সেই দিন হক ওজনটা হবে হক, এক চুল পরিমাণ কম বেশি হবে না। তারপরে আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই দিন যার পাল্লা ভারী হয়ে যাবে সেই দিন সেই হচ্ছে সফল কাম, তার ঠিকানা হবে জান্নাত। এবার দেখেন, আল্লাহ যেদিন মিজানের পাল্লাতে আপনার আমাল, আপনার আমার গুনাহ সমস্ত কিছুই যেদিন ওজন করবেন, সেই দিন কেউ কাউকে কেন মনে রাখতে পারবে না। কোরআনে একটি সূরা আছে, আম্মা পারা 30 পারা, সূরাটার নাম হলো কারিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, যার নেকির ওজনটা পাল্লাটা যার ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়া, আল্লাহ বলেছেন তখন তার জীবনটা যেন সুখীময় হয়ে যাবে, তার জীবনটা সুখীময় জীবনটাকে কাটাবে। কিন্তু নাম্বার 2, ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেছেন যার নেকির পাল্লাটা, যার পাল্লাটা হালকা হয়ে যাবে, যার পাপটা যখন বেশি হয়ে যাবে তার কি অবস্থা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, তার যখন হালকা হয়ে যাবে তার পাল্লাটা, তার যেদিন ওজনটা যেদিন নেকির কম হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন, আপনি কি জানেন হাবিয়া কি? নারুন হাবিয়া, সেইটাই হলো প্রজ্বলিত আগুন। প্রজ্বলিত আগুন, এটা আপনাকে বুঝাই। এই হোতামা নামক, এই হাবিয়া নামক জাহান্নাম যে কত খাতারনাক, যার আমল নামা, যার আমলটা, যার নেকিটা, যার পাল্লাটা হালকা হয়ে যাবে তার হাবিয়া ঠিকানা হবে। তো এই হাবিয়াটা কেমন? তো আল্লাহ বলছেন, ওয়ামা আদরাকা মাহিয়া, হে নবী আপনি কি জানেন এই হাবিয়া কি? নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন। এবার দেখেন প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুনটা কেমন? আপনি কাঠ কয়লা নিয়ে আসেন এই জায়গাতে, কাঠ কয়লা পেট্রোল ডিজেল দিয়ে এখানে একটা আগুনকে তৈরি করেন। কেরোসিন দিলেন, পেট্রোল দিলেন, ডিজেল দিলেন, কাঠ দিলেন, কয়লা দিলেন, স্টেজের আগান সামনে একটা আগুন তৈরি করলেন। আর এই আগুনকে তৈরি করার পর এই জায়গাতে একটা মানুষকে যদি ফেলে দেন তবে তার চামড়াটা সর্বপ্রথম পড়বে, তারপরে তার মাংসটা পড়বে, তারপর তার হাড়গুলো পড়বে, তারপরে তার ফ্যাপসা পড়বে। দুনিয়ার আগুন কেমন? সর্বপ্রথম চামড়া পড়বে, তারপরে তার মাংস পড়বে, তারপরে তার হাড় পড়বে। কিন্তু আমার আল্লাহ বলছেন, নারুন হামিয়া, তোমরা কি জানো সেই হাবিয়া জাহান্নাম কি? তোমরা কি তা জানো? সেটা হলো অপ্রজ্বলিত আগুন। আর যখনই মানুষকে হাবিয়া নামক জাহান্নামে
যখন ফেলে দেওয়া হবে রে, তখন তার চামড়াটা যেরকম পড়বে, তার মাংসটাও সেরকম পড়বে, তার হাড়টাও সেরকম পড়বে, তার ভিতরকার ফ্যাপসাটাও সেরকম পড়বে। এটাই হলো জাহান্নামের, হাবিয়া নামক জাহান্নামের আযাব। তার মানে দুনিয়ার আযাবটা কেমন? দুনিয়ার আগুন হলো আস্তে আস্তে ভিতরে যাবে, এটাই হলো দুনিয়ার আগুন। কিন্তু আমার নবীজি বলেছে যে দুনিয়ার আগুন এর চাইতে ৭৭ গুণ বেশি তেজ রয়েছে জাহান্নামের আগুনে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাই হচ্ছে প্রজ্বলিত আগুন। আপনার চামড়া যেরকম পুড়বে, আপনার মাংস যেরকম পুড়বে, ভিতরকার হাড়টা যেরকম পুড়বে, একই লেভেল সবকিছুই পুড়বে। এটাই হচ্ছে হাবিয়া নামক জাহান্নামের কঠিন শাস্তি। তাহলে এটা হচ্ছে ১ নাম্বার, আপনাকে বলে দিলাম। উঠতে যদি শুরু করেন তাহলে ছেড়ে দেব। হ্যাঁ, কয়টা বাইলো? আচ্ছা, টাইম সময় বেশি হয়নি, কিন্তু সব উঠতে আরম্ভ করছে। উঠেন না, একটু ধীর স্থির ভাবে শুনেন। একটা বললাম সেটা হচ্ছে মিজানটা। এবার দ্বিতীয়টা হচ্ছে কিতাব। কিতাব আমলনামা যেটা আপনাকে দেওয়া হবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা খুব বিষয়, একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা অনেক জায়গা দিয়ে এসেছে, যেমন সূরা আল হাক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ বলেছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মুমিনদের ডান হাতে সার্টিফিকেট দেওয়া হবে, ডান হাতে যখন আমলনামা দেওয়া হবে রে, এখানে একটা কথা মনে রাখবেন, যারাই মুমিন হবে, যারা ঈমানদার হবে, কিয়ামতের দিন তাদেরকে আমার আল্লাহ তাদেরকে পর্দার আড়ালে ডাকবেন, পর্দার ভিতরে ডাকবেন। আর পর্দার ভিতরে তাদেরকে ডেকে আমার আল্লাহ মুমিন বান্দাকে বলবেন, বান্দা তুমি কি অমুক পাপটা করেছো অমুক জায়গাতে? মুমিন তখন বলবে হ্যাঁ জি আল্লাহ আমি সেই পাপটা করেছি। আবার আমার আল্লাহ বলবেন তুমি কি অমুক জায়গায় অমুক পাপটা করেছো? তখন মুমিন বান্দা বলবে হ্যাঁ আল্লাহ আমি সেটা করেছি। মুমিন তখন স্বীকার করবে। আর যখন আল্লাহ তার গুনার কথাগুলো যখন বলবেন, মুমিন তখন হতভম্ব হয়ে যাবে। সে মনে মনে ভাববে আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম। কিন্তু কথা মনে রাখবেন, আল্লাহ মুমিন বান্দাকে যখন তার পর্দার ভিতর থেকে তাকে তার জীবনের যেগুলো পাপ আল্লাহ তাকে পর্দার আড়ালে বলবেন, আল্লাহ তখন বলবেন বান্দা আমি তোমার পাপটাকে আমি রেখেছিলাম, গোপনে ঢেকে রেখেছিলাম, কেউ জানে না। আজ আমি আল্লাহ পর্দার আড়ালে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। তখন মুমিনকে ক্ষমা করে দেওয়া হবে। মুমিন এটা নয় যে সে পাপ করবে না। আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তানই পাপী, মুমিনও পাপ করবে। মুমিনের দ্বারা তো পাপ হয়ে যেতে পারে, এটা হলো মানুষের দ্বারা ভুল হয়ে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ মুমিনকে পর্দার আড়ালে ক্ষমা করে দেবে। জি আতাবর্ষক ১,০০০ টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তার মানে মুমিনকে আল্লাহ পর্দার আড়ালে ক্ষমা করে দিবেন। এবার আল্লাহ বলবেন নাও তোমার আমলনামা। তখন আল্লাহ ওই বান্দাকে মুমিনকে ডান হাতে সার্টিফিকেটটা দিয়ে দেবে। আর সে বলবে হ্যাঁ উমকরাও কিতাবিয়া। যখনই মুমিনকে ডান হাতে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, মুমিন তখন বলবে নাও হাউ মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। এবার মুমিন তখন বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মুমিনের মুখ থেকে তখন বের হবে আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। দুনিয়াতে যখন
আমি চলাফেরা করেছিলাম, আমি রাস্তাঘাটে যখন চলাফেরা করেছিলাম তখন আমি এটাই জানতাম, আমি যখন ব্যবসা বিজনেস যখন করেছিলাম আমি এতটাই জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারীদের এক ব্যক্তি এসে রসুলকে প্রশ্ন করলেন, এটা আছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহ রসুলকে এসে প্রশ্ন করলেন, আল্লাহর নবী, ফাআইয়ুল মুমিনিনা আকিয়াস, আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে? তখন আল্লাহ রসুল বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো বুদ্ধিমান মুমিন। দ্বিতীয়বার নবীজি বলছেন যে দুনিয়াতে থাকতে পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। আমার পরকালে কি হবে? আমি যেদিন দুনিয়াতে যখন মারা যাব আমার কোনো কিছুই কাজ দেবে না। আল্লাহ নবী তো বলেছেন, হ্যাঁ আমার উম্মত, তোমরা তো মাল 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 করছো, কিন্তু তোমরা কি তা জানো তোমাদের মাল কয়টি? নবীজি বলেছে তোমাদের মাল হলো 3টি। আল্লাহ নবী বলছেন, যেটা তুমি খাও সেটা তোমার মাল, আর যেটা তুমি পরিধান করো সেটা তোমার মাল, আর তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করবে সেটা তোমার মাল। যেটা তুমি খাও এর রেজাল্ট হলো পায়খানা, যেটা তুমি পরিধান করো সেটা তোমার পোশাক, এটা তোমার রেজাল্ট হলো পুরাতন। এই পুরাতন পোশাকের কেউ ভাগ নেবে না, তোমার পায়খানার কেউ ভাগ নেবে না। আর তুমি যেটা আল্লাহর রাস্তায় খরচা করবে, দান করবে, যেদিন তুমি মারা যাবে সেদিন তুমি আমাল নিয়ে কবরে যাবে, তুমি তো ভাববে যে পরকালে আমি এগুলো বদলা পেয়ে যাব। তার মানে যখন আপনি কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেছেন যেটা তুমি দুনিয়াতে দান করবে এটা হলো তোমার মাল, সেই কিয়ামতের দিন এটা হলো দারুল জাযা, সেটা হলো বদলা দেওয়ার দিন। আপনি আপনার দান দেওয়া মাল আল্লাহর নিকটে তাহা বদলা পাবেন কিয়ামতের দিন। পৃথিবীর বুকে যা আমল করেছেন, যা কিছু দান করেছেন, কিয়ামতের দিন আপনার কেউ কিছু ভাগ নেবে না, একটা নেকিও কেউ নিতে পারবে না। এটাই হলো আপনার মাল। এবার নবীজি বলছেন দুনিয়াতে থাকতে পরকালের জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। যেদিন আমি মারা যাব আমার পৃথিবীর যত টাকা পয়সা, পাউন্ড রিয়েল, সোনা দানা, হিরে মণি মাণিক্য, গাড়ি বাড়ি যা কিছু আছে রে, সমস্ত কিছু আমার ছেলে মেয়ে সমস্ত কিছুই ভাগ বন্টন করে নেবে। আমি দান করব, এটা আমি আখিরাতে পাবো। তো সে হিসাবের সম্মুখীন করবে যে আমাকে একদিন মালের মালিক আমি হয়ে আছি, আমাকে একদিন মালের হিসাব দিতে হবে। আল্লাহ নবী বলছেন, তোমরা কি জানো আমার উম্মতের ভিতরে সব চাইতে মানুষ জাহান্নামে যাবে কিসের ফিতনাতে? মালের ফিতনাতে মানুষই বেশি জাহান্নামে যাবে, মালের ফিতনাতে পড়ে যাবে। যখনই তার 4 তালা বাড়ি হয়ে যাবে, যখনই তার অ্যাকাউন্টে কোটি টাকা হয়ে যাবে, যখনই তার পকেটে ব্যালেন্স মোটা হয়ে ঢুকবে, তখন আল্লাহকে ভুলে যাবে, তখন সন্তানকে যখন পেয়ে যাবে আল্লাহর জিকির আজকার ভুলে যাবে, আল্লাহর মসজিদে ঢুকবে না। যখন এদের কাছে মাল চলে আসবে রে, এই মালের কারণে ইবাদতে এদের মনোযোগ লাগবে না। এই মাল এমন একটা ফিতনা, এই মাল ফিতনার কারণে অনেক মানুষ মালের হিসাব না দেওয়ার কারণে কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। যতক্ষণ আপনার কাছে মাল আছে, যতক্ষণ আপনার মালের হ্যান্ডেলটা আপনার কাছে রয়েছে, মন চাইবে আপনি মসজিদে, মন চাইবে মাদ্রাসায় দান করে পরকালের জন্য কিছু করে নেন, কারণ আপনাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। এই ব্যক্তিটি মুমিন সেদিন বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম যে আমাকে একদিন হিসাবের সম্মুখীন হতে হবে। বেঈমানকে এবার দেখেন, বেঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বেঈমানকে যখন তার আমলনামা যখন দেওয়া হবে পিঠের দিক থেকে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারি, এটা সূরা ইনসিকাকের ভিতরে এসেছে। আল্লাহ বলছেন বেঈমানদেরকে পিঠের দিক থেকে
পিছন দিক থেকে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহ বলেছেন তখন বেঈমানেরা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার যদি হিসাব, আমার যদি আমলনামাটা যদি না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবটা যদি না নেওয়া হতো তাহলে আমার যেন কতই ভালো হতো। বেঈমানদেরকে যখন বাম হাতে সার্টিফিকেট যখন দেওয়া হবে রে, তখন সে নিজেকে এতই খারাপ মনে করবে, তখন সে নিজেকে মরণকে আহ্বান করবে। যখনই বেঈমানদের পিঠের দিক থেকে পিছন দিক থেকে যখন আমলনামা দেওয়া হবে, তাদের মুখের একটাই ভাষা, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটাই যদি দুনিয়াতে শেষ হয়ে যেত, আমার মরণটাই যদি চূড়ান্ত হয়ে যেত। একটা কথা মনে রাখবেন, বেঈমানদেরকে যখন, কাফেরদেরকে যখন পিঠের দিক থেকে বাম হাতে সার্টিফিকেট দেওয়া হবে, তখন তারা কয় জায়গাতে আফসোস করবে। কিয়ামতের দিন তারা শুরু করবে নাম্বার 1, তারা নিজেকে মরণকে আহ্বান করবে। 1 নাম্বার হলো সেই দিন বেঈমানেরা সেদিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মরণটা যদি চূড়ান্ত হয়ে যেত, আমাকে কিয়ামতের ময়দানে যদি উঠা না লাগতো, এটা তার আফসোস করবে। নাম্বার 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাবার 40 নম্বর আয়াত, সূরা নাবার শেষ অংশ এটা। আল্লাহ বলেছেন ওয়া ইয়াকুলুল কাফির, কাফিররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কত ভালো হতো। বেঈমানেরা তাদের মুখ দিয়ে এগুলো কথা বের হবে। এবার দেখেন বেঈমানেরা কি বলবে। সেদিন তাদের পিঠের দিক থেকে আমলনামা দেওয়া হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যখন পিঠের দিক থেকে বাম হাতে সার্টিফিকেট পাবে, তখন সে বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার যেন মরণ হয়ে যায়। সেই তখন মরণকে আহ্বান করবে। বেঈমান দুনিয়াতে কিন্তু মরতে চায়নি, তার 56, 46, 57, 50, 60, 70, 80 বছর খরচ হয়ে গেল। চাচা যখন বুড়িয়ে গিয়েছে, মারজে মাউতে যখন ছিটপিট করছে, যখন তার মরে যাবে, কিছুটা তার সময় বাকি আছে, সেই সময় বলছেন ভাতিজা রে, আমাকে তাড়াতাড়ি করে রায়গঞ্জ হাসপাতাল নিয়ে চলো। রায়গঞ্জ হাসপাতাল নিয়ে যাওয়া হলো। রায়গঞ্জ হাসপাতাল বলছে তোমার চাচার এখানে হবে না, সেখানে রেফার কাগজ লিখে দিল, বলছে মালদা মেডিকেল চলে যাও। মালদা বলছে এখানে হবে না, বহরমপুর কলকাতা পিজি চলে যাও। কলকাতা পিজি চলে গেল, পিজি রেফার লিখে দিল, না এখানে হবে না, ব্যাঙ্গালোর নিয়ে যেতে হবে। চাচা বলছেন তাই হোক, ব্যাঙ্গালোর চল। এই প্লেনের টিকিট করে চাচা রায়গঞ্জ থেকে মালদা, মালদা থেকে কলকাতা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যায়। কেন যায়? চাচা মরতে চায় না, সে বাঁচার জন্য রায়গঞ্জ থেকে মালদা, মালদা টু কলকাতা টু ব্যাঙ্গালোর যায়, কে সে মরণ থেকে বাঁচার জন্য যায়। কিন্তু সে কিয়ামতের দিন, ওই ব্যক্তি কিয়ামতের দিন বলবে ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার যেন মরণ হয়ে যায়। ওই ব্যক্তি আবার মরণকে আহ্বান করবে। এটা কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার ভিতরে এসেছে, কাফের বেঈমানরা বলবে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর নিকটে, আল্লাহর কাছে মুজরিমরা বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করুন, রব্বানা আখরিজনা নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল, আল্লাহ আমাদেরকে বের করুন, আমাদেরকে আবার দুনিয়াতে যেতে দেন। এবার যদি আমরা যেতে পাই দুনিয়াতে, এবার নামাল সালিহান, আমরা ভালো ভালো কাজ করব। বেঈমানের দলেরা সেই দিন বলবে
আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দেন। এবার যদি আমরা দুনিয়াতে যেতে পাই তাহলে আমরা ভালো ভালো কাজ করব। ইন্না মুকিনুন, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেলাম। এটা তো কিয়ামতের দিন তারা বলবে। আর একবার সূরা আল মুমিনের 11 নম্বর আয়াতের ভিতরে এসেছে, তারা আল্লাহকে বিয়ে বলবে, রব্বানা, হে আমাদের রব, আমাতানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফাতারাফনা বিদুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলবে, আল্লাহ, আপনি তো আমাদেরকে 2 বার জীবিত করেছেন আর 2 বার মৃত্যু দিয়েছেন। আপনি আমাদেরকে 2 বার জীবিত করেছেন, 2 বার মৃত্যু দিয়েছেন। ফাতারাফনা বিদুনুবিনা, আমরা আমাদের অপরাধটাকে স্বীকার করে নিলাম, আমরা আমাদের অপরাধটাকে স্বীকার করলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, আমাদেরকে বলেন এবার পালাবার জায়গা কোথায়, আমাদের নিষ্কৃতির পথ কোথায়। এবার দেখেন, এইটা কিয়ামতের দিন তারা বলবে। এবার জাহান্নামে তাদের কি অবস্থা হবে? এই বেঈমানের দলেরা, এই কাফেরেরা যখন জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে চিৎকার করবে আর তারা বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা। এটা এসেছে সূরা আল ফাতিরের 37 নম্বর আয়াত। সূরা আল ফাতির 37 নম্বর আয়াত। যখন তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, বলবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহকে তারা বলবে, মাবুদ রে, আমাদেরকে বের করা হোক, আমাদেরকে আখেরি চিনা, আমাদেরকে এখান থেকে বের করা হোক। এবার যদি আমরা বেরিয়ে যাই না'মাল সালিহান, আমরা এবার পৃথিবীতে গিয়ে গিয়ে ভালো ভালো কাজ করব। গায়রাল্লাযী কুননা না'মাল, আমরা আগে যা করেছিলাম, পূর্বে যা করেছিলাম, জীবনে আর তা কোনোদিন তা করব না। আল্লাহ তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ বলবেন, আমি কি তোমাকে সেই সময়টা দিইনি? আমি কি তোমাকে সেই 60-70 বছর, আমি কি তোমাকে 80 বছর সময়টা দিইনি? যে সময় তুমি বুঝার চেষ্টা করলে তুমি সেটা বুঝতে পারবে। আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ বলবেন যে আমি কি সেই সময়টা তোমাকে আমি দিইনি? যে সেই সময়টা চিন্তা ভাবনা যদি তুমি করতে তাহলে ঠিক বুঝতে পারতে। এবার দেখেন, আপনাদেরকে বলছি, এটা হবে কিয়ামতের দিন বেঈমানদের অবস্থা। কয়টা বললাম? এক, যখনই তাদের পিঠের দিক থেকে বাম হাতে সার্টিফিকেট আমলনামা যখন দেওয়া হবে, এক, তারা বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যে আমার যদি কিতাবটা না দেওয়া হতোই কতই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবটা না নেওয়া হতোই কত ভালো হতো। 2, এটা তারা বলবে। নাম্বার 3, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি মৃত্যুটাই যদি শেষ হয়ে যেত দুনিয়াতে, কিয়ামতের দিন উঠা না লাগতোই কতই ভালো হতো। নাম্বার 4, কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি মাটি হয়ে যেতাম তাহলে আমাদের কতই ভালো হতো। নাম্বার 5, ফাসাউফা ইয়াদউ সুবুরা, তারা তখন বলবে যে আমাদের মৃত্যু হয়ে যাক, এটাই আমাদের ভালো। নাম্বার 6, আল্লাহর কাছে গিয়ে বলবে, ইহুদা রব্বিহিম রব্বানা, আল্লাহর নিকটে গিয়ে বলবে, আমাদের রব, এবার আমাদেরকে আরো একবার পৃথিবীতে পাঠিয়ে দেন, যাতে করে আমরা আবার ভালো ভালো কাজ করব। গায়রাল্লাযী কুননা না'মাল, যা পূর্বে যা করেছি আল্লাহ জীবনে তা করব না, আমাদেরকে পাঠিয়ে দেওয়া হোক। এইভাবেই মুজরিমরা তারা বারবার করে জোড়হাত করবে, তারা বারবার করে পরিত্রাণের কথা বলবে। আপনারা বলেন তো সেখানে আর কোনো উপায়? সেইখানে আর কোনো উপায় নাই। মূল কথা হলো, আমি যতক্ষণ থেকে আলোচনা করছি, যার সময় আছে, যার শ্বাস নিচ্ছে না ছাড়ছেন,
যতক্ষণ শ্বাস আপনার আছে ততক্ষণ আপনার জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার সময় আছে। মা বোনেরা, আপনারা আমাদের সম্মুখে, তাই আপনাদেরকে বলছি, মহিলাদের চলতে ফিরতে, উঠা বসা, কথাবার্তায় মহিলাদের অনেক ভুল ভ্রান্তি, মহিলাদের অনেক গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, ঈদের সালাত আদায় করলেন, দিয়ে মহিলাদেরকে বলছেন, মহিলারা, আমি জাহান্নামে দেখলাম যে মহিলারা অধিকাংশই জাহান্নামে বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন যে তোমরা বেশি বেশি করে দান করো, তোমরা এই দানের বিনিময়ে বাঁচো, কেননা এই জাহান্নামের ভিতরে আমি দেখলাম মহিলারা বেশি। এই জন্য মহিলাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনাদের পাপ বেশি। আপনারা এমন একটা বস্তু যে আপনার মাথা দেখলে, পা দেখলে, শরীর দেখলে সর্বদা আপনাকে পর্দার ভিতরে থাকতে হবে। নচেত যদি আপনার শরীরে কোনো অংশ পুরুষ দেখলেই আপনার পাপ, নিজেও পাপী সেও পাপী। আপনি এমন এক বস্তু যে নিজেও পাপ করলেন, অপরকে পাপ করালেন। এই জন্য আপনি আপনার নিজের শরীরকে যদি আপনি হেফাজত করতে পারেন, আপনার জৈনঙ্গর হেফাজত করতে পারেন, আপনার পর্দার হেফাজত করতে পারেন, তাহলে আপনার পেটে ভালো ভালো ছেলে মেয়ে দুনিয়াতে আসবে। আর যখনই আপনি বেহায়াপনার মতন রাস্তাতে ঘুরে বেড়াবেন, আপনার পেট পিট রাস্তায় অন্য পুরুষ দেখবে, তখন ওই রকম খারাপ জায়গাতে আল্লাহ ভালো মানুষকে পৃথিবীতে দেবেন না। এই জন্য আপনাদেরকে পর্দা করা এটা হচ্ছে ফরজ, আপনাদের আওয়াজ এটা হচ্ছে ফরজ। কথা মনে রাখবেন মহিলারা, এখনো বেশিরভাগ মহিলারা সালাত কাজা করে দেয়, সালাত কাজা করে দেয়। হাদিসের ভিতরে এসেছে মহিলারা সালাত আদায় করেও জাহান্নামী, সিয়াম পালন করেও জাহান্নামী, দান খয়রাত করেও জাহান্নামী, কোরআন তেলাওয়াত করেও জাহান্নামী। কেন জানা আছে? মহিলারা জানা আছে? আল্লাহর হুকুম আহকাম সব মেনেছে, সব কিছুই করেছে, তারপরেও জাহান্নামী মহিলারা। কেন? একটাই কারণ, সেটা হচ্ছে বেপরদা। হ্যাঁ, আপনার উপরে যেমন জোহরের সালাত ফরজ, ফজরের সালাত ফরজ, আপনার উপরে পর্দাটাও সেই রকমই ফরজ। এটা আপনাকে মাথায় সর্বক্ষণ আপনাকে রাখা উচিত যে আপনি পৃথিবীতে মহিলা হয়ে জন্মগ্রহণ করেছেন। খুব সাবধান, আল্লাহ যেন আপনাকে জ্ঞান দেয়, বুঝার শক্তি দেয় যে মহিলাদের যে কত দাম, তারা নিজের দামটাকে তারা নিজেই কমিয়ে দিচ্ছে। মহিলাদের কত দাম, মহিলাদের কত দাম একটু ভালো করে শুনেন। আপনাদের রায়গঞ্জ বাজারে ইটাহার বাজার কাছে, ইটাহারে একটা স্বর্ণকারের দোকান আছে, কোটি কোটি টাকার সোনা আছে, প্রচুর সোনা। আচ্ছা, সোনারের দোকানের আগা দিকে একটা সুন্দরী মহিলা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে, বেপর্দা হয়ে। তো একটি সত্য করে নিজের বুদ্ধিতে ব্রেন দিয়ে নিজেকে প্রশ্ন করেন তো, যে স্বর্ণকারের দোকানে কোটি কোটি টাকার সোনা আছে আর একটা মহিলা বেপর্দায় আছে, তো সোনা দেখবে না মহিলাটাকে দেখবে? কথা বলে, মহিলাটাকে দেখবে। তার মানে স্বর্ণকারের থেকে দাম কার? সোনার থেকে দাম কার? মহিলা। সোনা রূপার থেকেও দাম বেশি হচ্ছে আপনাদের। আর নিজের দামটাকে যদি নিজে পরপুরুষকে দেখে কমিয়ে দেন, তাহলে এটা নিজের আপনার দোষ। যত পর্দা করবেন তত আপনার দাম বাড়বে। হ্যাঁ, যেমন সোনা যদি রাস্তায় যদি ওকে কোদাল করা হতো, আর চাষি যদি মাঠে কাজ করতে নিয়ে যেত কোদালকে, সোনার কোদালকে, তাহলে মানুষ ওকে ঘরে সুকেশে রাখতো? হ্যাঁ, ওই স্বর্ণকারের দোকানে যেমন বাক্সর ভিতরে থাকে, বাড়িতেও বাক্সর ভিতরে থাকে, ওই জন্য সে কানে ঝুলতে পেয়েছে, ফুটটা করে ঝুলছে। হ্যাঁ, ওই পর্দার ভিতরে সোনা থাকে, ওই জন্য তো ফুটটা করে ঝুলাচ্ছে, ওর দাম বেশি। তো ওই জন্য মহিলাদের দাম বেশি। আপনি যতই পর্দা করবেন আপনার দাম বাড়বে, আর আপনি যতই বেপর্দা হবেন আপনাকে একবার দেখবে, তারপরে বলবে ও ওইটাই তো, এই কথাটা বলবে ওইটাই, কালকে দেখেছি, শেষ। ইতিহাস আপনাকে বলছি না, বাস্তব কিছু কথা, যে যেই মহিলাগুলো পর্দা করে পুরুষরা ভাবে যে এই মহিলাটা মানে সবচেয়ে সুন্দর। ভাবে না? ভাবে না?
ভাবে। মহিলারা যদি কালো হয় তাও ভাববে এই মহিলাটা ভালো। পর্দার যে কত মূল্য রয়েছে পুরুষরা এটাই ভাববে। আর যেই বেহায়া মহিলা নিজেকে বেপর্দায় চলবে, পুরুষরা জীবনে 5 পয়সা দাম দেনা, বলবে এই বেহায়ার বেটি বেহায়া, ওর মা ছিল বলে এরকম। তার জন্য আপনাদেরকে বলছি আপনাদের কত দাম। আর একটা কথা আপনাদেরকে বলছি যে কিয়ামতের ঘটনা বলতে গিয়ে, কিয়ামতটা এত এগিয়ে কেন আসছে? কে ঠিক আছে, শেষে সবাইকে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। দেখেন এখনো পর্যন্ত আপনার দান দিয়ে যান মসজিদের উন্নতি গল্পে জালসা। যেই কথাটা বলছিলাম, আমি জলসা করতে এসেছি আপনাদের এই গ্রামে। আমি একজন হাফিজ সাহেব, আমি মৌলানা, আপনারা জানেন যে উনি বক্তা। তো আমি যে এসেছি, তো আমাকে আপনারা বসতে দিবেন বকরির ঘরে, গরুর ঘরে, না একটা ভালো জায়গাতে? কথা বলেন না কেন? তার মানে আমি একজন আলিম, একজন হাফিজ, ওই জন্য একজন বক্তাকে ভালো জায়গায় দেবেন না দেবেন না? দিবেন। আচ্ছা, আপনাদের এই মেলাতে একটা ছেলে চুরি করতে করতে ধরা পড়ে গেছে, তো ওকে কি আমার জায়গাটা দিবেন না পোলে ধরে পিটাবেন তাকে বেঁধে? হ্যাঁ, তার মানে ভালো মানুষের জন্য ভালো জায়গা, খারাপ মানুষের জন্য খারাপ জায়গা। তো কথা হলো যে কোন মহিলা যদি বেপর্দা হয়ে তার পেটটাকে সারা গ্রামের মানুষকে দেখায়, একটা মহিলা সারা জীবন ছোট ছোট ব্লাউজ পরলো, তার পেট পিট সারা হরিরামপুর থানা সবাই দেখেছে কম বেশি, ওই মহিলা খারাপ পেটে আল্লাহ ভালো মানুষ একজন আলেম, একজন হাফিজ, একজন বক্তা পৃথিবীতে দিবেন? হ্যাঁ, আপনারাই কথা বলেন, আপনারাই কথা বলেন, দিবেন না? খারাপ জায়গাতে, নোংরা জায়গাতে আল্লাহ ভালো মানুষকে দেবেন না। যদি কালে আপনার সারা শরীরকে মাথা থেকে পা পর্যন্ত যদি আপনার পর্দার হেফাজত করে, তাহলে আশা করা যায় যে আপনার যে ফসলটা আসবে আল্লাহ সেই ফসলটা ভালো দেবে। শেষে যে কথা হলো যে আপনাদের মসজিদের উন্নতি গল্পে জালসা, আপনাদের কাছে যা আছে, মহিলারা সন্ধ্যা থেকে অনেক কিছু দিয়েছেন ভালো, কিন্তু আমি শেষে একটু দাবি করছি আপনাদের সম্মুখে যে চাদর যাচ্ছে সবাই একটু শরীক হন, সবাই একবার শরীক হন চাদরে, সবাই যার কাছে যা আছেন সবাই দিবেন। মহিলাদের কাছে একটা চাদর দেন, মহিলারাও দিবেন। একটা চেয়ার দিয়ে দেন মহিলাদের, ওই চেয়ারটা ফাঁকা আছে নাকি? ওখানে একটা চেয়ার দিয়ে দেন, মহিলারা আবার দিবে। সব জায়গাতে দেখি মহিলাদের দান বেশি। মহিলারা যখন বাড়ি থেকে বের হয় ওদের টাকা নিয়ে বের হয়, জানে দান দিতে হবে। হ্যাঁ, কিছু কিছু প্রমাণ বাস্তব ঘটনা দেখছি। কি নাম? সোমা বিবি, সুষুমা, 610। হ্যাঁ, একজন 610 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আর শুনেন, কেউ উঠাউঠি করেন না, আর কিছুক্ষণ কথা বলবো। বলতে ভালো লাগছে যে আপনাদের ধৈর্য খুব সুন্দর, খুব ভালোভাবে বসে আছে। আমার নিয়ম হলো আমি আলোচনা করি, আল্লাহ যতক্ষণ শক্তি দেয়, শ্বাস যতক্ষণ আছে, নিয়ত করেছি যে আল্লাহ আমাকে তুমি মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলাও, এটা আমি চাই। শেষ পর্যায়ে আমি যে কিয়ামতের ঘটনা বললাম যে পৃথিবীতে ফিতনা ফাসাদ বেশি হবে, পৃথিবীতে জেনা বেশি হবে, এগুলো কেন হবে? শুধু মেয়েদের জন্য। মেয়েরা যখন তাদের যৌনাঙ্গের হেফাজত করতে পারবে না, যখন তাদের নিজের শরীরের পর্দার হেফাজত করতে পারবে না, ওই খারাপ জায়গাতে আল্লাহ ভালো মানুষকে দেবেনই না, দেবেন না। আর খারাপ খারাপ কুসন্তান, খারাপ খারাপ সন্তান পৃথিবীতে ছেলে মেয়ে এসে পৃথিবীতে ভেজাল সৃষ্টি হবে। এদের জন্য কিয়ামতটা তাড়াতাড়ি হয়ে যাবে। মা বোনেরা আপনারা পর্দা করেন। 2, মহিলাদেরকে বলছি যারা সালাত আদায় করছেন আর যারা সালাত আদায় করেন না, তাদেরকে আমি জোরহাত করে বলছি যে আপনারা সালাত আদায় করুন, ছেলে মেয়ে উভয়। কেন? একজন মুসলিম বেনামাজি, এটা সাহাবীরা নবীগণ চিন্তাও করেননি, এদের ভিতরে মাথাতেই আসেনি যে বেনামাজি কি করে হয়। আচ্ছা, একটা কথা আপনাকে বলছি, বেনামাজি কোনোদিন জান্নাতে যাবে না। ফতোয়া দিচ্ছে, শুনেন, ফতোয়া দিনিয়ে কিন্তু দিচ্ছি। কেন? বেনামাজি জান্নাতে যাবে না। আর একটা কথা শুনেন, কাউকে নাম ধরে জাহান্নামী বলাও যাবে না।
কাউকে নাম ধরে জাহান্নামী বলা যাবে না, কিন্তু বেনামাজি জান্নাতে যাবে না। এর প্রমাণ সূরা আল মুদ্দাসসির, সূরা মুদ্দাসসির 41, 42, 43, 44 নম্বর আয়াত দেখবেন যে কিয়ামতের দিন যখন বেঈমানেরাকে, কাফেররাকে যখন জাহান্নামে ফেলা হবে, তখন জান্নাতীরা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। তখন জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। তারা বলবে জান্নাতীরা, আরে তোমাদেরকে কিসের কারণে জাহান্নামে নিয়ে গেল, তোমরা কেন জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা বলবে, প্রথম কারণ জাহান্নামে যাওয়ার কারণ বলবে যে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নামীরা প্রথমেই তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না, না সালাত আদায় করার কারণেই তারা জাহান্নামী। তাহলে সালাত আদায় না করলে জাহান্নামী। আর একটা কথা শুনেন, অনেকেও আবার জিজ্ঞেস করে যে মাওলানা সাহেব, নামাজ যারা আদায় করে না, বেনামাজি তো জাহান্নামে যাবে, তো এর কোন দলিল দেখান, এর কোন হাদিস আছে? মাওলানা সাহেব, এর কোন দলিল আছে? আছে? অনেক জনে প্রশ্ন করে, কিছু কিছু মানুষ আছে যে খুব তো লেকচার দিচ্ছেন যে বেনামাজি জাহান্নামে যাবে, এর দলিল কি? একটা কথা, এর দলিল এটাই, হাদিস কোরআন থেকে দিচ্ছে না। হাদিস কোরআনে এর দলিলই নাই। কেন নাই এটাই বলছি। যে হাদিস কোরআন যে তৈরি হয়েছে এটা আমাদের ভারতবর্ষে 2000 সালে, না নবীর জামানায় 1450 বছর আগে? কি কথা বলেন? অনেক দিন আগে। তো আল্লাহ রসুল যা বলেছেন, যা করেছেন, যা লিখেছেন, এটাই তো হাদিস। তো আল্লাহ রসুলের জামানাতে, খুব ভালো করে শুনেন, আল্লাহ রসুলের জামানাতে বেনামাজি ছিল না। কথাটা মনে হয় বুঝতে পারেন। আল্লাহ রসুলের জামানায় বেনামাজি ছিল না, তো হাদিস কি করে হবে বেনামাজি জাহান্নামে যাবে? আর একটা কথা বলে দিচ্ছি শুনেন, আল্লাহ রসুলের জামানায় সাহাবীরা কি, মুনাফিক যারা, এই মুনাফিকরা সালাত আদায় করত। কারা কারা বলেন? মুনাফিকরা। আর আল্লাহ বলছেন যে সব চাইতে জাহান্নামের নিচু স্থানে থাকবে কারা? মুনাফিকরা। মুনাফিকরা সব চাইতে জাহান্নামের নিচু স্থানে থাকবে। আর মুনাফিকরাও সেই যুগে নামাজ পড়তো। দুঃখ লাগে, সেই জামানার মুনাফিকরা সালাত আদায় করতেন, সেই জামানার মুনাফিকরা রসুলের পিছনে সালাত আদায় করতেন। আর বর্তমান মুসলিম সমাজ, মুসলমানের ছেলে মসজিদ তৈরি করে, বাপ সালাত আদায় করে না। এটা কি করে হয়? বেনামাজি জাহান্নামে যাবে, দলিল কি? রসুলের জামানায় বেনামাজি ছিলেন না, তো আপনি বেনামাজি হয়েছেন, আপনাকে কি দলিল দিব? এবার দেখেন, এই জন্যই বলছি, কথা বললেন না মহিলার, আপনাদেরকে ভালো করে বুঝাচ্ছি ব্যাপারটা। যে আর একটা কথা, মানুষ পৃথিবীতে কিছু বাস্তব কথা বলতে গিয়ে আমি বলি, জলসা শুনছেন, মহিলারাও শুনছেন, ছেলেরাও শুনছেন, শোনা দরকার। অনেকেই বলে মাওলানা সাহেব ইজতেমা হয় মসজিদে, জুমার খুতবা, মাওলানা সাহেব জালসা করে, এগুলো করে কি লাভ হবে? এরকম কেউ বলে না? বলে না? বলে একবারে ওর ভিতরে বিদ্যা নাই, একবার জাহেল, জাহেল বলেই মূর্খ সে কথাটা বলে। আবার অনেক লেখাপড়া করা মানুষ দেখবেন আছে, নাম বলবো না, লেখাপড়া করেছে, অনেক পড়াশোনা মানুষ, কিন্তু এই কথাটা বলে যে মৌলভী সাহেবেরা শুধু জালসা করছে গ্রামে রাত জাগিয়ে, এগুলো করে কি হবে? বলে কোরআন জানে না, এটা প্রমাণ আছে, কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতে 54 নম্বর আয়াতে বলছেন, ফাযাক্কির, তাদেরকে নসিহত করো, বুঝাও, ফাযাক্কির, তাদেরকে বুঝাও, তানফাউল মুমিনিন, এই বুঝানোটা মুমিনের উপকারে আসবে। কার কার উপকারে আসবে? মুমিনের উপকারে আসবে। আচ্ছা আপনাকে একটা কথা বলছি, মুমিনের উপকারে আসবে। আচ্ছা আমি যে 2 ঘন্টা থেকে আমি আলোচনা করছি, করছি তো 2 ঘন্টা থেকে, এবার আমার সামনে 2টা মোবাইলকে আনেন, এইখানে রেখে দেন, আর 2টা মোবাইল, একটা মোবাইলের ভিতরে চিপস আছে আর একটা মোবাইলের ভিতরে চিপস নাই, তো যেই মোবাইলের ভিতরে চিপস আছে সে আমার কথাকে ধারণ করতে পারবে? পারবে না? পারবে না? পারবে। আর যেই মোবাইলটার ভিতরে চিপস নাই সে পারবে?
পারবে না। তো যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, সেই কোরআন হাদিসের আলোচনা করা শোনার পর ধারণ করার ক্ষমতা রাখে। আর যার ভিতরে ঈমান নামক চিপস নাই, সেই এই 1.5-2 ঘন্টা আলোচনা শোনার পর তার মাথার চুলের উপর দিয়ে চলে গেল। 1.5 হাত চুল আছে, লোড নিতেই পারবে না। এটাই হচ্ছে কারণ, তার ভিতরে ঈমান নাই। তো আল্লাহ বলছেন যে মুমিনেরা যখন আলোচনা শুনবে, কিয়ামতের ঘটনা শুনবে, এদের চোখ দিয়ে পানি বের হবে, অঝর নয়নে কাঁদবে। বাস্তব হাজারো চিত্র আপনাকে দেখাবো। আপনার মহিলারা, ছেলেরা, আপনাদেরকেই বলছি, যদিও আলোচনা শোনার পর, কিয়ামতের ঘটনা শোনার পর, জাহান্নামের কথা শোনার পর যদি আপনার চোখে পানি যদি আপনার না আসে, শত শত মানুষ আছে, শত শত যুবক আছে, শত শত বৃদ্ধ মানুষ আছে, তারা আলোচনা শুনে, জাহান্নামের কথা শুনে, কবরের কথা শুনে তাদের অশ্রু ঝরে, আর তাদের চোখ দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি বের হয়। হয় না, হয় না? এরকম আছে না নাই? এবার শোনেন, এই চোখের 2 ফোঁটা পানির দাম কত? এই চোখের 2 ফোঁটা পানির দামটা কত? কথাটা ভালো করে শুনেন। সারা পৃথিবীতে কয় ভাগ জল, কয় ভাগ স্থল? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আর সারা পৃথিবীতে মানুষ কথাই বলে, মানুষ কি বলে? যে 7 সমুদ্র 13 নদী, কথাই বলে। এটা কোন হাদিস কোরআন বই খাতাতে লেখা নাই। কথা বুঝতে পারছেন? তো পৃথিবীর যতগুলো পানি আছে, নদী, নানা, খাল, বিল, পুকুর, যত পানি আছে, সমস্ত পানিকে যদি জাহান্নামে ভরে দেওয়া যায়, তাহলে জাহান্নামের আগুন নিভাবে? কথা বলেন না কেন? নিভাবে না। কিন্তু আল্লাহ রাসূলের সহিহ হাদিস, যেই ব্যক্তি নির্জন জায়গাতে আল্লাহকে ভয় করে, একা একই আল্লাহর ভয়ে যে ব্যক্তি 2 ফোঁটা চোখের পানিকে ঝরিয়ে দিবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে নিমিয়ে ঠান্ডা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে 7 সমুদ্র 13 নদী যে কাজ করতে পারবে না, পারবে কে? 2 ফোঁটা আল্লাহর ভয়ে চোখের পানি। এজন্য যারা বয়স্ক আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা যুবক আছেন তাদেরকে বলছি, শ্বাস আছে, জাহান্নাম থেকে বাঁচার আপনার নিষ্কৃতির পথ আছে, বরঞ্চ 2 জায়গাতে আপনার তওবা কবুল করা হবে না। 1, যখনই মালাকুল মউত যখন আপনার নিকটে চলে আসবে, কাজ যখন শুরু করে দিবে, এই সময় আপনার তওবা আর কবুল করা হবে না। নাম্বার 2, যতদিন সূর্যটা পূর্ব গগনে উদিত হচ্ছে, আপনার তওবার দরজাটা খোলা আছে। যতদিন পূর্ব গগনে, পূর্ব আকাশে সূর্যটা উদিত হচ্ছে, ততদিন আপনার জন্য তওবার দরজাটা খোলা আছে। যতদিন, আর যখনই পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, তওবার দরজা বন্ধ, আপনার আর উপায় নেই। কখন, কয়দিন, কয় ঘন্টা, কয় সেকেন্ড বাঁচবেন এ খবর কারো জানা নাই। এজন্য আপনি নিজেকে তওবা করেন। এইখান থেকেই ইখলাসের সাথে, এইখান থেকে এই পলে বসে আছেন, অঝর নয়নে একদিন কাঁদেন, এই শীতের রাত্রিতে কঠোর পরিশ্রম করে আছেন, কষ্ট হচ্ছে, বরঞ্চ বুঝতে পারছি আছেন কোরআনের ক্ষেত্রে মহব্বতে, আল্লাহর মহব্বতে। আপনাকে এই কথাটা বলতে চাই যে একদিন উজু করে সুন্দরভাবে 2 রাকাত সালাত আদায় করে আপনি শুধু আল্লাহর কাছে শুধু 2 হাতটা উত্তোলন করে আল্লাহর কাছে জানান আপনার জীবনের অভিযোগ, যা ভুল করেছি আল্লাহ আমাকে সমস্ত কিছু ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন না ঘৃণা করেন? আল্লাহ ভালোবাসেন। তার মানে একটা কথা শুনেন, আল্লাহ এতটাই খুশি হয়, খুবই খুশি হয় যদি কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চাই। কেন? আল্লাহ রাসূল মিশকাত শরীফের হাদিস এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 2341 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন,